সবাইকেই আমার চ্যানেলে স্বাগত। আজকের আলোচনার বিষয় আরআরবি এনটিপিসি পরীক্ষার লসাগু গসাগু নিয়ে। এনটিপিসি পরীক্ষায় অঙ্কের যে সমস্ত প্রশ্ন থাকবেই একটা আশা করা যায়, সেটা হচ্ছে লসাগু বা গসাগু থেকে। আমি ভালো করে দেখেছি বিগত বছরে যা প্রশ্ন এসছে সেই সমস্ত প্রশ্নগুলোকে 3টে শ্রেণীতে ভাগ করেছি, কারণ সব প্রশ্নের ধরন এক নয়, সব প্রশ্নের কনসেপ্ট এক লাগে না, ক্যালকুলেশন মেথডও এক নয়। সেই জন্য সে কথা মাথায় রেখে আমি এই চ্যাপ্টারটাকে 3টে ভাগে ভাগ করেছি। প্রথম ভাগ হচ্ছে পার্ট 1, এই পার্ট 1 দেওয়া হয়েছে, ঠিক আছে। আজকের এই পার্ট 1 নিয়ে আলোচনা করব। পার্ট 1 নিয়ে আলোচনা করব। এখানে 6টা বিষয় ভালো করে মনে রাখতে হবে। কয়েকটা কনসেপ্ট যদি আমরা ঠিকঠাক রাখতে পারি, তাহলে এই প্রশ্ন সবচেয়ে দ্রুত উত্তর করা যাবে। এখানে লসাগু বা গসাগু করার পদ্ধতি নয়, পদ্ধতি হচ্ছে লসাগু গসাগু সংক্রান্ত কিছু কনসেপ্টের উপরে প্রশ্ন। সেই জন্য কি কি লাগবে সেগুলো আমি একবার তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। সেগুলোকে প্রথমে রপ্ত করে নেবে, উত্তর করার আগে সমস্ত শেষ মানে এই কনসেপ্টটাকে রপ্ত করে নেবে, তাহলে দেখবে খুব দ্রুত উত্তর হয়ে যাচ্ছে, দেখা মাত্র উত্তর হয়ে যাবে। তাহলে কিন্তু আগে কনসেপ্টটা তৈরি করতে হবে। এসব আমরা 6টা জিনিস মনে রাখতে হবে, 2টো ফর্মুলা মনে রাখতে হবে, মূলত 2টো ফর্মুলা, যে ফর্মুলা তোমরা জানো, আর 6টা সংখ্যার উপরে নিয়ন্ত্রণ রাখতে হবে। তাহলে লসাগু এবং গসাগু এখানে মূলত 2টো সংখ্যার উপরই, 2টো সংখ্যার লসাগু বা গসাগু নিয়ে প্রশ্নগুলো থাকে। যাকে আলোচনা শুরু করছি তাহলে। প্রথমে সংখ্যা, ঠিক আছে। আমি 2টো সংখ্যা ধরলাম, একটা সংখ্যা এক্স মনে করলাম, একটা সংখ্যা ওয়াই। এই 2টো সংখ্যা, একটা সংখ্যা এক্স এবং একটা সংখ্যা ওয়াই, যেখানে এক্স গ্রেটার দেন ওয়াই। এই 2টো সংখ্যা, 2টো সংখ্যার রেশিও থাকবে। সেই রেশিওটা মনে করলাম আমরা a:b। রেশিওটা কি হলো? a:b। 2টো সংখ্যার লসাগু থাকবে, এলসিএম থাকবে, যেটাকে আমরা সংক্ষেপে এল দ্বারা ডিনোট করব। আর একটা এইচসিএফ থাকবে, যেটাকে আমরা এইচ দ্বারা ডিনোট করব, ঠিক আছে। এই 6টা জিনিসকে যদি ভালো করে রপ্ত করে নিতে পারো, তাহলে অঙ্কের উত্তর করতে বেশি সময় লাগবে না। আমি একটু সংখ্যা রেখে বোঝাচ্ছি। আমি 2টো সংখ্যা মনে করা যাক, ছোট দেখি বলি আমরা। একটা সংখ্যা হচ্ছে 15 নিলাম, একটা সংখ্যা নিলাম 18। তাহলে 15 এবং 18কে যদি আমরা অনুপাত করি, 15:18, তাহলে অনুপাত করলে কত হবে? 5:6। 5 কত? 6। তাহলে a:b বলতে কি আমরা 5:6, এটা কিন্তু মনে রেখো। তার মানে এর মান যদি 5 হয়, বি এর মান কত? 6। এই 2টো সংখ্যার লসাগু কত? 15, 18 লসাগু হচ্ছে 90। 2টোর গসাগু কত? সেই কটা জিনিসকে আমাদের ভালো করে মনে রাখতে হবে, ঠিক আছে। এবারে সংখ্যা দুটো যদি যোগফল চাই, এক্স প্লাস ওয়াই, সংখ্যা দুটোর যোগফল হচ্ছে টার্ম দুটোর যোগফল 5 প্লাস 6, সঙ্গে গসাগু 3, গুণ করে দিলাম আমরা, পেলাম কত? 33। সংখ্যা দুটোর যোগফল দেখো 33। তাহলে সংখ্যা দুটোর যোগফলের মধ্যে কি আছে? ঠিক আছে, রেশিওর যে সংখ্যাগুলো থাকে তাকে ইংরেজিতে বলা হয় টার্ম, বাংলাতে বলে পদ। এটা হচ্ছে পূর্বপদ, পূর্বপদ এ, এর ভ্যালু 5, উত্তর পদ বা পরপদ সেটা হচ্ছে বি, তার ভ্যালু 6।
তাহলে সংখ্যা দুটোর যোগফল কত? 33। 15, 18 যোগফল 33। তাহলে 6, 5, 11 যোগ করে তার সঙ্গে গসাগু যোগ গুণ করে দিলাম। এবারে সংখ্যা দুটো যদি বিয়োগফল চায় তাহলে এক্স মাইনাস ওয়াই, তাহলে আমরা সংখ্যা টার্ম দুটোর বিয়োগফল নেব, তার সঙ্গে গসাগু গুণ করে দেব, করলে কত পেলাম? সংখ্যা দুটোর বিয়োগফল দেখো আছে। তাহলে সংখ্যা দুটোর যোগফল মানে টার্ম দুটোর যোগফল ইন্টু গসাগু, ঠিক আছে। আর সংখ্যা দুটোর বিয়োগফল মানে হচ্ছে টার্ম দুটোর বিয়োগফল ইন্টু গসাগু, ঠিক আছে। সংখ্যা দুটোর যদি গুণফল চায়, সংখ্যা দুটোর গুণফল এক্স ওয়াই, ঠিক আছে। তাহলে সংখ্যা দুটোর গুণফল কত? 15 আর 18 গুণফল কত? ঠিক আছে, তখন 15, 18 গুণফল কত? 270, ঠিক আছে। তাহলে 5 ইন্টু 6, 5 6 কত? 30, সরি 5 ইন্টু 6 30, তার সঙ্গে দুটো 3 গুণ করতে হবে, গুণ করলে আমরা এক্স ওয়াই গুণফল কত হচ্ছে? 270। হচ্ছে না? হচ্ছে না। তাহলে দুটো সংখ্যার যোগফল মানে হচ্ছে টার্ম দুটোর যোগফল ইন্টু গসাগু, দুটো সংখ্যার বিয়োগফল মানে টার্ম দুটোর বিয়োগফল ইন্টু গসাগু। দুটো সংখ্যার গুণফল যখন হচ্ছে তখন প্রত্যেকটার ভিতরে কি থাকবে? একটা করে গসাগু থাকবে। তাহলে একটা হচ্ছে টার্ম দুটো গুণ করব, দুটো গসাগু গুণ করতে হবে, তাহলে একটা, ঠিক আছে। এটা আমাদের করতে হবে। এই কটা একটু আলাদা করে খাতায় লিখে রেখে তারপরে, কারণ আমার একবার বোর্ডে সব দেখাতে হবে। এবারে দেখো, এসো দেখো, ঠিক আছে। লসাগুর ভিতরে কি থাকে আর গসাগু কোথায় কোথায় থাকে, ঠিক আছে। লসাগুর ভিতরে কি থাকে আর গসাগু কোথায় কোথায় থাকে, এই দুটো জিনিস যদি মাথার মধ্যে ঢুকে যায় তাহলে এই অঙ্ক তোমার কাছে জলভাত মনে হবে। লসাগুর ভিতরে কি থাকে? লসাগু দেখো 90, লসাগুর ভিতরে কি আছে? দুটো টার্মের গুণফল আছে, 5 ইন্টু 6, তার সঙ্গে গসাগু গুণ করা আছে। তাহলে লসাগুর ভিতরে কি আছে? লসাগু 90, 5 6 30 ইন্টু 3, তাহলে দুটো টার্মের গুণফল আছে, তার সঙ্গে গসাগু আছে, ঠিক আছে। এই যে সংখ্যা দেখতে পাচ্ছ, সংখ্যাটা কি? সংখ্যাটা হচ্ছে একটা টার্ম, তার সঙ্গে গসাগু, ঠিক আছে। ওয়াই এর ভ্যালু কত? তাহলে বি এর ভ্যালু কত? 6, তার সঙ্গে 3 গুণ করলে আমরা পাচ্ছি একটা সংখ্যা। তাহলে সংখ্যা মানে কি? সংখ্যা মানে হচ্ছে একটা টার্ম ইন্টু গসাগু, ঠিক আছে। তাহলে আমার প্রথম সংখ্যাটা ছোট, ঠিক আছে, এক্স লেসার দেন ওয়াই করতে হবে, এটা ভুল লেখা হচ্ছে, ঠিক আছে। তাহলে আমাদের নাম্বার আমরা ধরেছিলাম, ভুল লিখেছি একটা, এক্স হচ্ছে এখানে ওয়াই থেকে কি আছে? ছোট আছে, বড় লিখেছিলাম। সংখ্যা দুটোর অনুপাত কি আছে? আমি যেটা বলতে চাইছি, তাহলে লসাগুর ভিতরে কি থাকে? দুটো টার্মের গুণফল, তার সঙ্গে গসাগু, ঠিক আছে। সংখ্যার মধ্যে কি আছে? প্রথম সংখ্যা হচ্ছে প্রথম টার্ম ইন্টু গসাগু, দ্বিতীয় সংখ্যা হচ্ছে দ্বিতীয় টার্ম ইন্টু গসাগু, ঠিক আছে। তাহলে আমরা সংখ্যা দুটোর যোগফল দেখো, একটা এক্স একটা ওয়াই, এক্স প্লাস ওয়াই কত? 33, এক্স মাইনাস ওয়াই কত? 3, এক্স ওয়াই এর গুণফল কত? এক্স ওয়াই এর গুণফল হচ্ছে 270। এবারে এসো, যেটা মূল কথা আমি বোঝাতে চাইছি সেটা তোমরা বুঝে গেছো কি দেখতে পারে। গসাগু পেলেই আমরা সব পেয়ে যাব। আত্মা যেখানে আছে জীব সেখানে আছে, জীবের থেকে আত্মা তো দূরে থাকে না, তেমনি সংখ্যা জগতের আত্মা হচ্ছে গসাগু। আত্মাকে পেলে যেমন জীবকে পেয়ে যাব, তেমনি গসাগু পেলে সবই পেয়ে যাবো আমরা। শুধু কোনটা পাবো না? ভাগটা পাবো না, ভাগফলটা পাবো না। দেখো এবারে গসাগু এখানে কত? 3। গসাগু এখানে কত? 3। গসাগু এখানে 3 আছে, এটাকে মার্ক করলাম। দেখো সংখ্যার মধ্যে গসাগু আছে, 15 মধ্যে 3 আছে, 18 মধ্যে 3 আছে, তাহলে সংখ্যার মধ্যে গসাগু আছে। লসাগু কত? 90, তার মধ্যে গসাগু আছে। সংখ্যার যোগফল 33, তার মধ্যে গসাগু 3 আছে। সংখ্যার বিয়োগফল 3, তার মধ্যে গসাগু আছে। আর সংখ্যার গুণফলের মধ্যে গসাগুর স্কোয়ার আছে, কি আছে? দুটো সংখ্যা গুণ করলে গসাগুর স্কোয়ার, তিনটে সংখ্যার গুণ করলে গসাগুর কিউব। তাহলে গসাগু আমরা যেখানে চাইবো সেখানে পাবো। সংখ্যার মধ্যে গসাগু আছে, আরেকবার বললাম 15 18 দুটো সংখ্যার মধ্যে গসাগু আছে।
লসাগুর মধ্যে গসাগু আছে, সংখ্যার যোগফলের মধ্যে গসাগু আছে, বিয়োগফলের মধ্যে গসাগু আছে, গুণফলের মধ্যে গসাগু আছে। যেখানে খুঁজবো সেখানে গসাগু পেয়ে যাবো। দ্বিতীয় আমাদের যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে এই লসাগু, লসাগুর ভিতরে দুটো টার্মের গুণফল থাকে, তাহলে এ বি দুটো টার্ম, তার সঙ্গে গসাগু গুণ করা হচ্ছে। এই তিনটে গুণ করলে আমরা কি পাচ্ছি? লসাগু। তাহলে লসাগুর ভিতরে কি থাকে? গসাগু থাকে, আর দুটো টার্মের গুণফল থাকে। আগে এই দুটো টার্মের কথা বলছি, আমরা দুটো সংখ্যার কথা বলছি। তিনটে সংখ্যা, চারটে সংখ্যা, ঠিক আছে, এখানে তিনটে সংখ্যা সর্বোচ্চ থাকতে পারে, সেটা আমাদের কোনো ফ্যাক্টর না, সেটা আমরা করবো পরে। তাহলে যা বলেছি বুঝে গেছো। এবারে আমরা পরেরটা যেটা জানতে হবে, এগুলোকে খাতায় লিখে ভালো করে আগে বুঝে নিয়ে তারপরে অঙ্কগুলো করতে শুরু করবে। এবারে দুটো বেসিক ফর্মুলা। বেসিক ফর্মুলা কি? একটা হচ্ছে সংখ্যা দুটো মনে আছে এক্স ওয়াই, তাহলে দুটো সংখ্যার গুণফল, এক নম্বর ফর্মুলা হচ্ছে দুটো সংখ্যার গুণফল এক্স ইন্টু ওয়াই, তার মানে লসাগু গসাগু গুণফলের সমান এলসিএম ইন্টু এইচসিএম। এটা তোমরা নিশ্চয়ই জানো। তাহলে আমরা এক্স এর ভ্যালু কি করে বের করবো সেটা আমরা সবাই জানি। এক্স এর ভ্যালু বা ওয়াই এর ভ্যালু যাই ভ্যালু হোক না কেন, তাহলে লসাগুর সঙ্গে কি গুণ করতে হবে? গসাগু। ওয়াই বের করার সময় এক্স দিয়ে ভাগ করতে হবে, এক্স বের করার সময় ওয়াই দিয়ে ভাগ করতে হবে, এটা সবাই তোমরা জানো। তার দুটো সংখ্যার গুণফল লসাগু গসাগু গুণফলের সমান। দুটো সংখ্যা আমাদের কি কি ছিল আর একবার দেখে নি। দুটো সংখ্যা আমাদের কি কি ছিল? দুটো সংখ্যা ছিল একটা 12, সরি একটা 15, একটা 15 আর একটা 18। 18 15 গুণফল 270, এটা ছিল 90, এটা ছিল 3। দুটো সংখ্যার গুণফল লসাগু গসাগু গুণফলের সমান। ঠিক আছে, এখানে আমরা সংখ্যা বের করারই করি, কিন্তু আমাদের যেটা জেনে রাখতে হচ্ছে, ঠিক আছে, আমরা যেগুলোকে খেয়াল করি না, যারা পরীক্ষা নেয় সেগুলোকে খেয়াল করে, এটাই হচ্ছে মুশকিল। তারা সেজন্য আমাদের লসাগু সমান কি লিখবো? তাহলে লসাগু সমান আমরা কি লিখবো? তাহলে দুটো সংখ্যার গুণফল বাই গসাগু। আবার গসাগু সমান কি লিখবো? তাহলে দুটো সংখ্যার গুণফল বাই লসাগু। এটা তো সহজ ব্যাপার, ঠিক আছে। তাহলে এগুলো আমাদের মনে রাখতে হচ্ছে। সঙ্গে যেটা বিশেষ লক্ষণীয়, যেটা আমরা বহুদিন ধরে এই প্রশ্ন আমি দেখিনি, বহুদিন পরে এই প্রশ্নটা দেখলাম, ঠিক আছে। এখানে একটু মনে রাখতে হবে লসাগু, ঠিক আছে। তাহলে লসাগু সমান কি লিখবো আমরা? আবার লিখছি, লসাগু সমান, ঠিক আছে, দুটো সংখ্যার গুণফল এক্স ওয়াই বাই এইচ। ঠিক কথা। এক্স এর ভ্যালু কি লিখেছিলাম আমরা? এক্স এর ভ্যালু আমরা কি লিখেছিলাম? এক্স এর ভ্যালু আমরা ওখানে, ঠিক আছে, এক্স এর ভ্যালু বলতে, এক্স বলতে একটা সংখ্যা, এক্স যে সংখ্যাটা ছিল একটা টার্ম ছিল, ঠিক আছে, একটা টার্ম ছিল এ, তার সঙ্গে এইচ এর গুণফল। ওয়াই এর ভ্যালু কি ছিল? বি ইন্টু এইচ। একটু ভালো করে বুঝবে। তাহলে এক্স এর ভ্যালু কিন্তু এ ইন্টু এইচ, ওয়াই এর ভ্যালু কিন্তু বি ইন্টু এইচ, ঠিক আছে, মনে আছে তো? আগেরটা একবার দেখে নাও। এক্স এর ভ্যালু, এক্স হচ্ছে প্রথম সংখ্যা, প্রথম টার্ম ইন্টু গসাগু, ওয়াই হচ্ছে দ্বিতীয় সংখ্যা, দ্বিতীয় টার্ম ইন্টু গসাগু। তাহলে আমরা এক্সটাকে যদি আমরা রিপ্লেস করি, এক্স এর ভ্যালুটাকে রিপ্লেস যদি আমরা করি, এক্স সমান কি লিখবো? এইচ। এক্সটাকে কেটে দিয়ে লিখলাম এ এইচ, তার সঙ্গে গুণ করতে হবে ওয়াই বাই কি? এইচ। তাহলে এইচ এইচ কেটে যাবে, ঠিক আছে। তাহলে আমাদের, ঠিক আছে, আমাদের এখানে হচ্ছে কি, এক্সটাকে যদি আমরা রিপ্লেস করি, ঠিক আছে, তাহলে এ ওয়াই হবে। ওয়াইটাকে যদি আমরা রিপ্লেস করি, ওয়াই এর ভ্যালু কত? বিএইচ। ওয়াই এর ভ্যালুটাকে যদি রিপ্লেস করি আমরা, তাহলে এক্স লিখতে হবে, ওয়াই এর ভ্যালু রিপ্লেস করে লিখতে হবে বিএইচ লিখতে হবে, বাই নিচে আছে এইচ, তাহলে এইচ এইচ কেটে গেল। তাহলে আমাদের থাকলো এক্স বি। কি বোঝালাম আমি দেখছি। তাহলে লসাগু সমান, দেখো, তাহলে সবই লসাগু সমান হবে। তাহলে লসাগু সমান এইটা, আবার লসাগু সমান এইটা, আবার লসাগু সমান এইটা। এখানে আমরা কি বোঝাচ্ছি দেখো, একটুখানি ছোট করে দেখেন। সংখ্যা একটা কত ছিল? 15, একটা কত ছিল? 18। দুটো সংখ্যার অনুপাত কত ছিল? 5:6, ঠিক আছে। আর গসাগু কত ছিল? লসাগু কত ছিল? 90, ঠিক আছে। তাহলে এখানে আমরা যেটা আমাদের জানতে হচ্ছে, তাহলে লসাগু কি বললাম? এক্স ওয়াই বাই এইচ,
করলে তো পাবো, এটা তো এখান থেকে পেলাম। এইটা ভালো করে এ ইন্টু ওয়াই, এ ইন্টু কি ওয়াই, তাহলে এর ভ্যালু কত, এর ভ্যালু 5, 5 ইন্টু 18 90, তাহলে লসাগু হচ্ছে 5-এর সঙ্গে 18 গুণফল 90। তাহলে বড় সংখ্যার সঙ্গে ছোট টার্ম আর ছোট সংখ্যার সঙ্গে বড় টার্ম গুণ করলে লসাগু পাওয়া যায়, এটা কিন্তু মনে রাখতে হবে। বড় সংখ্যার সঙ্গে ছোট টার্ম, ছোট সংখ্যার সঙ্গে বড় টার্ম, ঠিক আছে। আমাদের এখানে ছোট সংখ্যা কি আছে, ছোট সংখ্যা ওয়াই, তার সঙ্গে ছোট, ঠিক আছে, বড় টার্ম দিয়ে, ছোট সংখ্যা কিন্তু বড় টার্ম করলে লসাগু পাবো, বড় সংখ্যার সঙ্গে ছোট টার্ম গুণ করলে লসাগু পাবো। আবার ভালো করে দেখো, লসাগু কত আছে 90, 90 কি করে পাবো, ছোট সংখ্যার সঙ্গে বড় টার্ম অথবা বড় সংখ্যার সঙ্গে ছোট টার্ম গুণ করলে আমরা লসাগু পাবো, ঠিক আছে। এবারে একটা প্রশ্ন বলছি, যদি বুঝতে পারো তাহলে, ঠিক আছে। প্রশ্নগুলো এবার পরপর বলবো, তাহলে আমরা আবার বলছি, শেষ আর একবার বলছি, লসাগু সমান বড় সংখ্যাটা, ঠিক আছে, বড় সংখ্যাটা যদি আমার ওয়াই হয়, বড় সংখ্যা ইন্টু ছোট টার্ম, অথবা লসাগু সমান সমান হচ্ছে ছোট সংখ্যা ইন্টু বড় টার্ম। আবার বলছি, সংখ্যা ছিল আমাদের কি ছিল, আবার বলে নিচ্ছি একবার, সংখ্যা কি ছিল এক্স ওয়াই, আর রেশিও কি ছিল এ ইস টু বি। তাহলে লসাগু মানে হচ্ছে এক্স এর সঙ্গে বি এর গুণফল অথবা ওয়াই এর সঙ্গে এর গুণফল, ঠিক আছে, ব্যাস। আর একটা কি জানতে হবে আমাদের, শেষ আর জানতে হবে না, তারপরে আমরা অঙ্ক চটপট করে ফেলব। আর একটা যেটা, ঠিক আছে, দুটো সংখ্যা কি ধরেছিলাম, এক্স ওয়াই, তাহলে 2 নম্বরে যে ফর্মুলাটা আমাদের মনে রাখতে হচ্ছে, তাহলে এক্স এর রেসিপ্রোকাল বা অনন্যক হচ্ছে 1/x, ওয়াই এর রেসিপ্রোকাল বা অনন্যক হচ্ছে 1/y। তাহলে এক্স এর রেসিপ্রোকাল বা অনন্যক হচ্ছে 1/x, ওয়াই এর রেসিপ্রোকাল হচ্ছে বা অনন্যক হচ্ছে 1/y। তাহলে দুটো সংখ্যা রেসিপ্রোকালের যোগফল বা অনন্যকের যোগফল। তো দুটো সংখ্যার অনন্যকের যোগফল মানে কি পাবো আমরা, লসাগু করলে কি পাবো, নিচে এক্স ওয়াই পাবো, আর উপরে কি পাবো ওয়াই প্লাস এক্স বা এক্স প্লাস ওয়াই, কি একই ব্যাপার। তাহলে দুটো সংখ্যার অনন্যকের যোগফল মানে হচ্ছে সংখ্যার যোগফল বা সংখ্যার গুণফল, সংখ্যার যোগফল বা সংখ্যার গুণফল। বা এটাকে আমরা রিপ্লেস করে লিখতে পারি এক্স প্লাস ওয়াই সংখ্যার যোগফল বাই লসাগু ইন্টু গসাগু, দুটোর মধ্যে একটা লিখতে পারি। তাহলে আমরা দুটো সংখ্যার অনন্যকের যোগফল মানে সংখ্যার যোগফল বাই গুণফল বা সংখ্যার যোগফল বাই লসাগু ইন্টু গসাগু। এত করে বোঝাচ্ছি একটা কারণেই, কারণ কিছু অঙ্ক পরীক্ষায় আমি গত 2 বছর ধরে দেখছি যে অঙ্কটা ভুল কিন্তু অঙ্কের উত্তর হয়ে যায়, অঙ্কটা ভুল, অঙ্কটা ভুল আসলে। সেই জন্য কোনো ভালো ছেলে যখন ওটাকে অঙ্কটা করে ঠিক আছে বুঝবার চেষ্টা করে বা সংখ্যা বের করার চেষ্টা করে, বের করতে পারে না, বের করেও বুঝতে পারে না যে এটা উত্তর হচ্ছে কি করে, ঠিক আছে। সেই একটা এক্সাম্পল দিয়ে আমি তোমাদেরকে শেষ করছি, ঠিক আছে, তারপরে আমরা শুরু করব আমাদের আলোচনা। মনে করা যাক, ঠিক আছে, দুটো সংখ্যা, ঠিক আছে, বলা হলো দুটো সংখ্যার লসাগু 60, এলসিএম কত বলা হলো 60, গসাগু বলা হলো 20, ঠিক আছে। একটা সংখ্যা এক্স এর ভ্যালু বলা হলো 30, আর একটা সংখ্যা ওয়াই এর ভ্যালু কত, এটাই প্রশ্ন, সিম্পল প্রশ্ন। দুটো সংখ্যার লসাগু 60, গসাগু 20, একটা সংখ্যা 30, আর একটা সংখ্যা কত হবে। তাহলে আমরা তো জানি ওয়াই এর ভ্যালু বের করতে গেলে কি করতে হবে, লসাগু গসাগু গুণ করবো 60 ইন্টু 20 বা একটা সংখ্যা 30 দ্বারা ভাগ করবো, 30 আর 60 কেটে গেলে 2, তাহলে উত্তর কত হলো, ওয়াই এর ভ্যালু 40। এই যে উত্তর হয়ে গেছে। এবার তুমি যদি ভাবো নিজে শিউরে উঠবে, তাহলে উত্তর কত হয়ে গেছে 40, হ্যাঁ না, কিন্তু 30 আর 40-এর গসাগু করলে কি 20 হবে, 20 হবে। তো 30 আর 40-এর অ্যাকচুয়াল গসাগু কত, 30 আর 40-এর অ্যাকচুয়াল গসাগু হচ্ছে 10, আর 30 আর 40-এর যদি লসাগু করি আমাদের, এইটা হবে কত 120। কিন্তু উত্তর তো ওই নিয়মে হয়ে যাচ্ছে, সেই জন্য নিয়মে উত্তর হয়ে গেলেও মাঝে মাঝে কিন্তু কনফিউশন থেকে যাবে, সেই জন্য খুব কেয়ারফুল থাকতে হবে, নিয়ম মেনে উত্তর করে দেবো, ঠিক আছে। যদি ভুল থাকে থাকলে অঙ্কের ভুল আছে, অঙ্কে আছে, তাহলে সেটা নিয়ে তোমরা চিন্তা করবে না। তাহলে এখান থেকে এরকম অঙ্ক থাকলে এরকম উত্তর বের করে দেবে। এবার সেটা ঘুরে ভেবে দেখবে না যে এটা হলে এটা তো হচ্ছে না। এই যেমন বললাম পরিষ্কার করে, দুটো সংখ্যার গুণফল যে একটা, দুটো লসাগু গসাগু গুণ করে একটা সংখ্যা দ্বারা ভাগ করলে একটা সংখ্যা বেরিয়ে যাবে। লসাগু 60, গসাগু কত 20, লসাগুর মধ্যে গসাগু আছে, আছেই, ঠিক আছে।
একটা সংখ্যা কত বলেছে 30, কিন্তু তুমি যদি সঙ্গে সঙ্গেই ভাবো যে গসাগু যখন 30, সংখ্যা তো গসাগু যখন 20, সংখ্যা তো 30 হতে পারে না। এটা কি হচ্ছে ভাবার দরকার নেই। তাহলে আমরা জানি লসাগু গসাগু গুণ করে একটা সংখ্যা দ্বারা ভাগ করলে একটা সংখ্যা পেয়ে যাবো। অঙ্ক ভুল আছে থাকলো থাকলো, কিন্তু এগুলো ভুলগুলো ইচ্ছা করেই করা হয়। যে আমি দেখি পিএসসি তে করছে, এসসি তে করছে, রেলেও করছে, সেই জন্য ভীষণ কেয়ার। আমাদের সব বোঝানো শেষ হয়ে গেছে, আর বোঝাবো না, এবারে চটপট উত্তর করে যাবো। ঠিক আছে, তাহলে উত্তর শুরু করছি আমরা। প্রথম অঙ্ক, if the sum of two numbers 54 and the LCM and ACM of the numbers 84 and 6, then the sum of the reciprocals of the number, শেষকালে যে ফর্মুলাটা আমরা বলেছি, তাহলে দুটো সংখ্যা রেসিপ্রোকালের যোগফল ছিল। তাহলে সংখ্যার যোগফল সাম অফ নাম্বারস কত আছে, সাম অফ নাম্বারস কত 54, তাহলে উপরে লিখবো আমরা 54। নিচে কি লিখবো, হয় সংখ্যা দুটোর গুণফল অথবা লসাগু গসাগুর গুণফল। তাহলে এখানে দেওয়া আছে লসাগু দেওয়া আছে কত 84, গসাগু দেওয়া আছে কত 6, তাহলে লসাগু 84, গসাগু কত 6, কাটাকাটি কর, 6 আর 54 কাটলে কত 9, 9 মধ্যে 3 আছে, 3 দিয়ে কাটলে 3, এটা হচ্ছে 28। তাহলে উত্তর কত হলো 3/28। তাহলে দুটো সংখ্যার যোগফল দেওয়া আছে, লসাগু গসাগু দেওয়া আছে, রেসিপ্রোকালের যোগফল চাওয়া হয়েছে, ফর্মুলা দেখে মিলিয়ে নাও। পরের অঙ্ক দেখো, the ACM and LCM of two numbers 1080, 30,240 respectively, if one of the numbers 4,320, then the other number। অঙ্ক তো ঠিক আছে, কিন্তু সংখ্যা দিকগুলো দেখে আঁতকে উঠছি, সংখ্যাগুলো দেখে আঁতকে ওঠার দরকার নেই। ঠিক আছে, তাহলে আমরা এই দুটোকে গুণ করব, এইটা দ্বারা ভাগ করব। তাহলে এই দুটো সংখ্যা যখন গুণ করব, তাহলে এই শূন্যের সঙ্গে একটা শূন্য কেটে যাবে, তাহলে উত্তরে একটা শূন্য থাকবে। তাহলে উত্তরে সব কাছতে একটা শূন্য আছে, শূন্যগুলো কেটে যাবে। দিয়ে এবারে ভাবো যে কোনটা উত্তর হয় আমার। তাহলে এখানে যখন গুণ করবো 8-এর সঙ্গে 4, 4 8 কত 32, 2, তাহলে 2 আনতে গেলে 2 এর সঙ্গে কত গুণ করতে হবে, 1 অথবা 6। তাহলে আমাদের যেটা উত্তর হবে তার শেষে কত থাকবে, 1 অথবা 6। তাহলে এখানে দেখো উত্তরে 4 আছে, 8 আছে, 4 আছে, 6 আছে, তা 6। তাহলে এটাই হবে আমাদের উত্তর। যা বললাম আর একবার বলছি, তাহলে আমাদের কি করতে হবে, লসাগু গসাগু দুটো গুণ করব। লসাগু কত 1080, সরি গসাগু, লসাগু কত 30,240, তাকে একটা সংখ্যা দিয়ে ভাগ করব কত 4,000, সরি 4,320। ঠিক আছে, সংখ্যা দেখে একটু ঘাবড়ে যাচ্ছ, যদিও সহজ কাটাকাটি যাচ্ছে। তাহলে আমরা বলছি, আমি যেটা বলছি সেটা হচ্ছে এর শূন্য এই শূন্য, আবার লিখছি সরি। ঠিক আছে, তাহলে গসাগু কত বলা হয়েছিল 1080, লসাগু কত 30,240, একটা সংখ্যা কত, একটা সংখ্যা হচ্ছে 4,320, তাহলে আর একটা সংখ্যা কত, তাহলে লসাগু গসাগু গুণ করে একটা সংখ্যা দ্বারা ভাগ করে। আমি যেটা বলছি যে আমাদের একটা শূন্য সঙ্গে একটা শূন্য কেটে যাবে, বাকি একটা শূন্য উত্তরে থেকে যাবে। এবার উত্তরটা কত হবে আমরা যদি আমি চুজ করে নিতে চাই, তাহলে এখানে দেখো, এখানে দেখো শেষে 8 আছে, এখানে 4 আছে, গুণ করলে কত হবে 2। এই 2 কার সঙ্গে গুণ করলে, 2 কার সঙ্গে গুণ করলে 2 হবে, তাহলে অথবা 1 অথবা কত 6। তাহলে যেটা উত্তর হবে তার শেষে হয় 1 থাকবে, না হলে 6 থাকবে, তাহলে 6 একটাও আছে, তাহলে এটা উত্তর হবে। ঠিক আছে, আর না হলে ডাইরেক্ট কাটাকাটি করে দেবে। তাহলে আমরা ডাইরেক্ট একবার কাটাকাটি করে দিই, গসাগু কত 1080, লসাগু কত 30,240, বা একটা সংখ্যা কত 4,320, শূন্য শূন্য কেটে দিলাম, 4 8 32, তাহলে এইটা কাটলে কত হচ্ছে 4, তাহলে 4 দিয়ে এটা কাটলে উত্তর হবে নাকি, তাহলে 4 7 28 থাকলো 2, 4 5 20, 4 6 24, তাহলে কত হলো, ঠিক আছে, আর পাশে একটা শূন্য, 7,560। চলো পরের অঙ্ক দেখো। ঠিক আছে, আমি আগে বলেছিলাম এলসিএম এর মধ্যে কি থাকে, এলসিএম এর মধ্যে কি থাকে, দুটো টার্ম থাকে, এ বি এবং এইচ, এই তিনটে গুণ করলে আমরা লসাগু পাই। তাহলে এ একটা টার্ম, বি একটা টার্ম, আর গসাগু। তাহলে ইফ দ্য রেশিও অফ টু নাম্বারস কত 5:7 and their ACF কত 8, দেন দ্য এলসিএম। তাহলে এর ভ্যালু কত 5 একটা টার্ম, বি এর ভ্যালু কত 7, আর গসাগু কত 8। তাহলে 7 8 56 × 5 মানে 280।
উত্তর হলো কত? 280। চলো পরের অঙ্ক দেখো। ইফ দ্য এলসিএম অফ এ অ্যান্ড বি ইজ সি, ঠিক আছে, সি দেন দা এইচসিএফ। তাহলে এইচসিএফ আমরা কি বলেছিলাম? তাহলে দুটো সংখ্যার গুণফল বাই লসাগু করলে কি পাবো? গসাগু। তাহলে গসাগু সমান কি বলেছিলাম? দুটো সংখ্যার গুণফল বাই লসাগু। তাহলে দুটো সংখ্যা কি কি দেওয়া আছে? একটা এ আর বি। তাহলে দুটো সংখ্যা এক্স ওয়াই না দিয়ে দিয়েছি এ আর বি দুটো সংখ্যা, আর লসাগু কি দিয়েছে? সি। তাহলে উত্তর হলো এ বি বাই সি। তাহলে উত্তর হলো অপশন ডি। কনসেপ্টটা ক্লিয়ার রাখো, সেকেন্ডে সেকেন্ডে উত্তর হবে, ঠিক আছে? মুখে বলা নয়, তোমরা করে দেখাও। এখানে দেখো এলসিএম অফ এত এন্ড এত ইজ এত, দেন এইচসিএফ কত। এইচসিএফটা কি বলি? একটু আগে যা বললাম। তাহলে দুটো সংখ্যার গুণফল বাই লসাগু। তাহলে দুটো সংখ্যার গুণফল মানে এই দুটো গুণ করে এই লসাগু দ্বারা ভাগ করে দেবে। তাহলে দুটো সংখ্যা কি কি আছে? 20 এক্স কিউব ওয়াই স্কোয়ার, আর সংখ্যা কি আছে? 10 এক্স টু দি পাওয়ার 4 ওয়াই টু দি পাওয়ার 4। ঠিক আছে। আর একটা সংখ্যা কি বলেছে? 20 এক্স টু দি পাওয়ার 4 ওয়াই টু দি পাওয়ার 4। শুধু চালাকি করা, সংখ্যার দিকে তাকালেই উত্তর, আর কিছু করতে হবে না, নাকি? তাহলে আমাদের এলসিএম অফ টু নাম্বার এত মানে এত ইজ এত, দেন এইচসিএফ। তাহলে গসাগু মানে কি? সংখ্যা দুটোর গুণফল, সংখ্যা দুটো, এই একটা সংখ্যা এই একটা সংখ্যায় দুটো গুণ করব, তাকে লসাগু দিয়ে ভাগ করবো। তাহলে লসাগুটা নিচে লিখবো। 20 সঙ্গে 20 কেটে গেল, এক্স টু দি পাওয়ার 4 ওয়াই টু দি পাওয়ার 4 কেটে গেল। তাহলে উত্তর হলো 10 এক্স কিউব ওয়াই স্কোয়ার, 10 এক্স কিউব ওয়াই স্কোয়ার। তাহলে উত্তর পেয়ে গেলাম আমরা। পরের অঙ্ক, এইচসিএফ and LCM of two numbers 75 and 450 respectively. If the first number is divided by 3, the quotient is 75. The second number is, তাহলে দুটো সংখ্যা একটা গসাগু দেওয়া আছে। গসাগু কত দেওয়া আছে? 75। লসাগু দেওয়া আছে কত? 450। একটা সংখ্যাকে 3 দ্বারা ভাগ করলে 75 হবে। তাহলে আর একটা সংখ্যা কত? তাহলে আমরা নিচে, উপরে থাকবে 75, 450, নিচে 3 আর 75। তাহলে 75 75 কেটে দেবে। 3টা 450কে কাটলে কত হবে? 150। তাহলে উত্তর কত? 150। বললো, অনেকে বলছে অঙ্কটা বুঝতে পারছি না। অঙ্কে বলেছে একটা সংখ্যা, দুটো সংখ্যার মধ্যে আমরা ধরো ছোট ওয়াইটা বের করব। তাহলে ওয়াইটা বের করবো মানে কি? উপরে লসাগু গসাগু গুণ করবো। তাহলে লসাগু কত বলে দিয়েছে? 450। লসাগু কত? 450 লিখে ফেললাম। গসাগু কত বলেছে? 75। আর আর একটা সংখ্যা কি বলেছে? 75 ইন্টু 3। 75 ইন্টু কত বলেছে? স্যার কোথায় 3 বলেছে? অঙ্কে বলেছে if the first number is divided by 3, the quotient is 75. ফার্স্ট নাম্বার তো কত? ধরো x, তাকে যদি আমরা 3 দ্বারা ভাগ করি, ভাগফল হবে 75। অবশিষ্টের কথা কিছু বলেনি। তাহলে x এর ভ্যালু কত হবে? তাহলে x কে 3 দ্বারা ভাগ করে ভাগফল পেয়েছি 75। তাহলে x এর ভ্যালু 75 ইন্টু 3। তাহলে দুটো সংখ্যার লসাগু 450, গসাগু 450, গসাগু 75। প্রথম সংখ্যা 3 দ্বারা ভাগ করে 75 ভাগফল হচ্ছে, তাহলে 3 ইন্টু 75 কাটলেই উত্তর। তাহলে 75 75 কেটে দিলাম, 3 আর 450 কাটলে কত হচ্ছে? 150, 150। তাহলে উত্তর। পরের অঙ্ক, the এইচসিএফ and LCM of two numbers 60 and 420 respectively, the first number is divided by 2, the quotient is 60, then the second number। ওই একই কোশ্চেন। তাহলে গসাগু কত? 60, তার সঙ্গে প্রথম সংখ্যার ভাগফল 60 কেটে দিলাম। লসাগু কত? 420, তাহলে প্রথম সংখ্যার ভাজক 2 কেটে দিলাম। তাহলে কত? 210। তাহলে উত্তর কত হলো? 210। অঙ্কটা বলেছে যা সেটা হচ্ছে দ্বিতীয় সংখ্যা y এর ভ্যালু চা হয়েছে। তাহলে লসাগু কত? 420, গসাগু কত? 60। লসাগু গসাগু গুণ করে আরেকটা সংখ্যা দ্বারা ভাগ করব। তাহলে দ্বিতীয় সংখ্যা যেটা দ্বিতীয় একটা সংখ্যা যেটা x, তাকে 2 দ্বারা যখন ভাগ করা হয়েছিল, ডিভাইডেড বাই 2, 2 দ্বারা ভাগ করলে ভাগফল, কোশেন্ট মানে ভাগফল হয়েছিল 60। তাহলে x এর ভ্যালু কত? 60 ইন্টু 2। তাহলে y এর ভ্যালু কত? তাহলে উত্তর কত হলো? 210।
চলো পরের প্রশ্ন দেখো। LCM of two positive integers is size the larger numbers. The difference of the smaller number and the HCF of the two numbers is 6. The smaller number কত? তাহলে অঙ্কে বলতে লসাগু হচ্ছে বড় সংখ্যার 3 গুণ। LCM of two positive integers is size the larger number. ঠিক আছে, তাহলে আমাদের এই যে সংখ্যা দুটোর অনুপাত কি ছিল A:B, আর সংখ্যা দুটো কি ছিল X আর Y। ঠিক আছে, উত্তরে চেয়েছে, ঠিক আছে, স্মলার নাম্বার Y এর ভ্যালু কত। Y এর ভ্যালু কি বলেছিলাম আমরা, B ইন্টু H। B ইন্টু কি H। অঙ্কে বলে দিয়েছে লসাগু বড় সংখ্যার 3 গুণ। বড় সংখ্যার কত গুণ? 3 গুণ। তার মানে বি এর ভ্যালু বলে দিয়েছে 3। বি এর ভ্যালু কত বলেছে? 3। সংখ্যাটা কত হবে? তাহলে এটা যদি 3 হয় তাহলে 3 এর গুণিতক উত্তর হবে। তাহলে 3 এর গুণিতক উত্তর এখানে কি আছে? একটাই। তাহলে উত্তর কত হলো? 9। বলে স্যার কিচ্ছু বুঝতে পারি, কিচ্ছু বুঝতে পারিনি স্যার, কি হবে? তাহলে আমরা কি বলে দিয়েছিলাম আর একবার স্মরণ করি আমরা। ঠিক আছে, লসাগু সমান LCM সমান কি বলেছিলাম? A/B/H। ঠিক আছে, তাহলে X সমান কি? X সমান কি বলেছিলাম আমরা? X এর ভ্যালু কি? X এর ভ্যালু হচ্ছে AH। Y এর ভ্যালু কি? BH। ঠিক আছে, তাহলে লসাগু বলা হয়েছে বড় সংখ্যা। বড় সংখ্যা যদি আমরা বড় সংখ্যা যদি Y হয়, বড় সংখ্যা কি হয়? বড় সংখ্যা ধরো X, কথা বললাম বড় সংখ্যা X। X মানে কি? H। তাহলে বড় সংখ্যা, ঠিক আছে, বড় সংখ্যা মানে X ইন্টু, ঠিক আছে, তাহলে X মানে কি? X মানে H, তাহলে X ইন্টু B। X ইন্টু B। ঠিক আছে, তাহলে লসাগু হচ্ছে X ইন্টু B অথবা Y ইন্টু A বলেছিলাম আমি। সেটা কথা ভাবো একবার। এভাবে না ভেবে ভাবো। ঠিক আছে, আবার বলছি, দুটো সংখ্যা ছিল, একটা ছিল 15, একটা 18। আর একবার মনে করে দিচ্ছি, দুটো সংখ্যা ছিল, একটা 15, একটা কত? 18। দুটো সংখ্যার অনুপাত কত ছিল? 5:6। গসাগু কত ছিল? কতটা গসাগু ছিল? 3। ঠিক আছে, তাহলে লসাগুর মধ্যে কি থাকে? LCM কত? LCM ছিল আমাদের 90। তাহলে 90 মানে কি? বড় সংখ্যা ইন্টু ছোট টার্ম, ছোট সংখ্যা ইন্টু বড় টার্ম, বড় সংখ্যা ইন্টু ছোট টার্ম, ছোট সংখ্যা ইন্টু বড় টার্ম করলে 90 পেয়ে যাবো। তাহলে আমাদের তেমনি ভাবে বলে দিয়েছে, ঠিক আছে, লসাগু বলেছে বড় সংখ্যা, তার বড় সংখ্যা মনে করি X, তার কত গুণ? 3 গুণ। এল এর ভ্যালু দিয়ে দিয়েছে। তাহলে এই তিনটা কি? তিনটা হচ্ছে ছোট টার্ম। তিনটা কি? ছোট টার্ম। তাহলে ছোট সংখ্যাটা কি হবে? তাহলে ছোট সংখ্যাটা হচ্ছে 3H। ছোট সংখ্যাটা কত? 3H। আর ছোট সংখ্যা কত? Y। এবারে ছোট সংখ্যা কত? 3H মাইনাস গসাগু। এইটা কত বলে দিয়েছেন না? এখান থেকে দেখো, দা ডিফারেন্স অফ দ্য স্মলার নাম্বার অ্যান্ড দ্য HCF। ডিফারেন্স অফ কি? স্মলার নাম্বার অ্যান্ড HCF। তাহলে স্মলার নাম্বার কত? 3H, সঙ্গে H বিয়োগফল কত? তাহলে এখানে সরি, এটা বলেছে 6। এটা কত বলেছে? 6। তাহলে H এর ভ্যালু কত? H এর ভ্যালু কি? তাহলে আমাদের ছোট সংখ্যা কত? 3H। তো 3H এর ভ্যালু কত হবে? 9। তাহলে অঙ্ক এইটুকু করলে হয়ে যাবে, কিন্তু যদি তুমি বুঝে থাকো। আবার বলছি, লসাগুর মধ্যে কি থাকে? বড় সংখ্যা যদি থাকে ছোট টার্ম থাকবে, বড় সংখ্যা থাকলে কি থাকবে? ছোট টার্ম। তাহলে অঙ্কে বলে দিয়েছিল লসাগু হচ্ছে বড় সংখ্যার কত গুণ? 3 গুণ। তাহলে তিনটা কি? ছোট টার্ম। তিনটা কি? ছোট টার্ম। তাহলে ছোট সংখ্যাটা কত হবে? ছোট সংখ্যাটা তাহলে হবে আমাদের বড় সংখ্যা 3 গুণ। তাহলে এটা ছোট টার্ম 3। তাহলে y এর ভ্যালু কত হবে? 3H। y এর ভ্যালু কত হবে? 3H। তাহলে y এর ভ্যালু হচ্ছে ছোট সংখ্যা 3H, আর গসাগু হচ্ছে H। এই দুইয়ের বিয়োগফল হচ্ছে 6। তাহলে H এর ভ্যালু কত? 3। ছোট সংখ্যা কত চেয়েছে? যারা না বুঝতে পেরেছো, আবার আমরা একটু এই অঙ্কটার জন্য একটু খেটে দিচ্ছি, আবার আর একবার বলে দেবো। ঠিক আছে, তাহলে আমরা কি জানি? দুটো সংখ্যার গুণফল তাদের লসাগু এবং গসাগুর গুণফলের সমান। হ্যাঁ না? ঠিক আছে,
লসাগুটা বলা হচ্ছে বড় সংখ্যার কত গুণ 3 গুণ। এবার আমরা বসিয়ে দিই, যারা ইকুয়েশন করতে পারো তারা তো করে দেবো। তাহলে আমরা এক্স, তাহলে এক্স ওয়াই এর ভ্যালু আমরা লিখবো এক্স ইন্টু ওয়াই। তাহলে এই লসাগু কি বলেছে, বড় সংখ্যা মনে করে এক্স, তার 3 গুণ, তার 3x ইন্টু এইচ। তাহলে এক্স এক্সে কেটে গেল, তাহলে ওয়াই এর ভ্যালু কত বেরোলো, ওয়াই এর ভ্যালু হচ্ছে 3h, বেরিয়ে গেল। ঠিক আছে, এবারে বলেছে ছোট সংখ্যা এবং গসাগুর বিয়োগফল। এখানে বলেছে ডিফারেন্স অফ স্মলার নাম্বার অ্যান্ড এইচসিএফ। অঙ্কে বলে দিয়েছে ডিফারেন্স অফ স্মলার নাম্বার এন্ড এইচসিএফ। তাহলে স্মলার নাম্বার ওয়াই এর ভ্যালু কত পেয়েছে 3h, তাহলে স্মলার নাম্বার 3h এখানেই লিখি, এবং গসাগু এইচ, এই দুইয়ের বিয়োগফল কত বলছে 6। তাহলে 2h এর ভ্যালু হচ্ছে 6, তাহলে এইচ এর ভ্যালু কত হলো, এইচ এর ভ্যালু হলো 2। এবার ছোট সংখ্যা তো 3h, তো 3h কত হবে না। তাহলে আমরা যদি বুঝে যেতাম প্রথম থেকে তাহলে উত্তর এই 9টা লিখে দিতে পারতাম, বুঝতে পারিনি বলে এত করতে হচ্ছে। আবার বলছি, দুটো সংখ্যার গুণফল লসাগু গসাগুর গুণফলের সমান। লসাগুটা কি বলেছে, বড় সংখ্যা ধরি এক্স, তার 3 গুণের সমান, তাহলে লসাগু হচ্ছে 3x এর সমান। তাহলে কারণে কি পাচ্ছি আমরা, ওয়াই এর ভ্যালু কত 3h। এইটাই আমি যা বলতে চাচ্ছিলাম। যখনই বলে দিয়েছিল যে লসাগু বড় সংখ্যার 3 গুণ, তার মানে ছোট টার্মটা হচ্ছে 3, ছোট টার্মটা কত 3। তাহলে ছোট সংখ্যা কি হবে, ওই 3-এর গুণিতক, তার 3-এর গুণিতক 9, এখানে উত্তর আছে মেরে দিলাম। তাহলে এখান থেকে ওয়াই এর ভ্যালু কত পেলাম 3h। এবারে বলে দিয়েছে ছোট সংখ্যা 3h ওয়াই এর ভ্যালু, এবং গসাগু এইচ, এই দুইয়ের বিয়োগফল কত বলেছে 6। তাহলে এখান থেকে এইচ এর ভ্যালু গসাগু কত পাচ্ছি 3, তাহলে ছোট সংখ্যা কত। এগুলো প্রত্যন্ত কনসেপশন বেসের অঙ্ক, বুঝতে পারলে 1 সেকেন্ডে না হলে অনেক করতে হবে। ASM and LCM of two numbers 5 and 210 respectively. If the numbers are between 25 and 40, then the sum of the numbers will be. তাহলে দুটো সংখ্যার গসাগু কত বলেছে 5, আর লসাগু কত বলেছে 210। লসাগুর মধ্যে কি থাকে আমরা বলে দিয়েছিলাম, লসাগুর মধ্যে দুটো টার্মের গুণফল থাকবে, আর কি থাকবে, গসাগু থাকবে। লসাগুর মধ্যে কি থাকবে, দুটো টার্মের গুণফল এ বি এইচ। এখানে লসাগুটা বলে দিয়েছে কত 210, তাহলে এ বি আর এইচ এর ভ্যালু কত বলছে 5। তাহলে এ বির ভ্যালু কত, তাহলে এ বির গুণফল কত হচ্ছে 42। 42টা এ বির গুণফল মানে 7, তাহলে 7 ইন্টু 6, তাহলে সংখ্যা দুটোর অনুপাত কত ছিল 7:6, কত 6, 7:6 কত 6। তাহলে এবার সংখ্যার ভ্যালু আমরা কি করে বের করি বলেছিলাম, এক্স বা ওয়াই এর ভ্যালু আমরা কি করে বের করেছিলাম, তাহলে এক্স হচ্ছে এইচ, ওয়াই হচ্ছে বিএইচ। তাহলে এ বলতে কত 5, এইচ এর ভ্যালু কত, ঠিক আছে, এ বলতে কত একটা টার্ম 7, আর গসাগু 5, 5 সাথে কত 35। আর ওয়াই এর ভ্যালু কত, ওয়াই এর ভ্যালু হচ্ছে বি ইন্টু এইচ, বি ইন্টু এইচ মানে কত 6 7, ঠিক আছে, 5 6 হচ্ছে 30। সংখ্যা দুটো যোগফল তাহলে কত হচ্ছে 65। আবার বলছি, আর একবার বলছি, লসাগুর মধ্যে কি থাকে, লসাগুর মধ্যে কি থাকে, দুটো টার্মের গুণফল আর গসাগু। লসাগুটা বলে দিয়েছে 210, গসাগু বলেছে 5, তো দুটো টার্মের গুণফল কত 42। তাহলে টার্ম দুটো কি ছিল 6 এবং 7, ঠিক আছে। 21 দুখানে 42 করলে হতো, কিন্তু সে সংখ্যা এখানে উত্তর হবে না, কেন পরে বলছি। তাহলে আমাদের 6 7 42। সংখ্যা আমি কি বলেছিলাম, সংখ্যা কি করে পাবো, গসাগুর সঙ্গে একটা টার্ম নিব। তাহলে গসাগু কত 5, তাহলে একটা 5 7 35, একটা 5 6 30, একটা 5 7 35, একটা 5 6 30। এবারে এই দুটো সংখ্যার যোগফল চেয়েছে, করার দরকার ছিল না, আমরা দেখে উত্তর মেরে দিতে পারতাম। কি করে মারবো আমরা, তাহলে আমরা দেখে নিলাম, ঠিক আছে। লসাগু কত 210, গসাগু কত 5, তাহলে 210কে 5 দ্বারা ভাগ করলে কত 42। 42-এর কোপ্রাইম ফ্যাক্টর কে, 21 দোকানে 42 হতে পারে, সেটাই কিন্তু উত্তর নেই, ঠিক আছে। তাহলে 7 6 42, তাহলে টার্ম দুটো কত 7 আর 6, 7 6 যোগফল কত 13। তাহলে 13-র গুণিতকে যেটা আছে সেটাই উত্তর। তাহলে 13-র গুণিতকে এখানে কি আছে, তাহলে 65 আছে, 65 উত্তর মেরে দেবো। বলে স্যার এই গুণফলটা 42 ছিল, আপনি তো 21 দোকানে 42 করতে পারতেন। তাহলে সংখ্যা দুটোর অনুপাত কত 21:2, তাহলে একটা সংখ্যা কত 5 ইন্টু 2 মানে 10। সংখ্যা কি বলতে 25-এর থেকে বড় হবে, 40-এর থেকে ছোট হবে। তাহলে এই দুটো যদি এই
পেয়ারটাকে আমি যদি নিতাম তাহলে একটা সংখ্যা কত 10 আর একটা হচ্ছে 5 21 কত 105। তাহলে সংখ্যা এর মধ্যে হবে না, তাহলে সংখ্যা হতে হবে 25 থেকে 40-এর মধ্যে। এবার অঙ্কটা আর একবার বলে শেষ করছি। দুটো সংখ্যার লসাগু 210, এই লসাগুটা কত 210, গসাগু কত বলেছে 5, তাহলে লসাগুর ভিতরে দুটো টার্মের গুণফল আর কি থাকে এইচ থাকে, গসাগু থাকে। তাহলে এ পাশের 5 আর এই পাশের 210 কেটে কত পেয়েছি, এই এবির ভ্যালু কত হলো 42। তাহলে 7 6 42, ঠিক আছে। তাহলে সংখ্যা দুটোর যোগফল ছিল নাকি, তাহলে সংখ্যা দুটোর যোগফল মানে টার্ম দুটোর যোগফল 6 আর 7, তার সঙ্গে কি গুণ করতে হবে গসাগু, এটা আমরা বলে দিয়েছিলাম। তার 7 6 13, 5 13 কত 65। পরের অঙ্কে এসো, ফাইন্ড দ্য এইচসিএফ এন্ড এলসিএম অফ এত এন্ড এত। এই দুটো সংখ্যার লসাগু আর গসাগু করতে হবে। কি করতে হবে, লসাগু আর গসাগু করতে হবে, ঠিক আছে। তাহলে আমরা দেখো একবার দেখে একবার চেষ্টা করো, না হলে ছেড়ে, ঠিক আছে আমি করবো। আমরা উভয় সংখ্যার মধ্যে কি আছে 5 আছে, 5-এর গুণিতক, তাহলে লসাগু এবং গসাগু শেষে 5 বা 0 থাকবে। তাহলে এইটার শেষে কিন্তু 5 নেই, তাহলে এইটা ওদের গসাগু হতে পারে না, তাহলে এই পেয়ারটা উত্তর হবে না, ঠিক আছে, এই পেয়ারটা উত্তর হবে না। এবারে আমরা সংখ্যাটা দেখতে পাচ্ছি 7 5 কত 12, মানে 3 দ্বারা ভাগ হয়, 5 5 10, ঠিক আছে, 5 4 9 3 12, 3 দ্বারা ভাগ হয়, তাহলে গসাগু 3 দ্বারা ভাগ হবে। এই সংখ্যাটা 5 5 13 1 14, এটা 3 দ্বারা ভাগ হবে, তাহলে এটা উত্তর হবে। তাহলে উত্তর আইদার এইটা অথবা এইটা। লসাগু গসাগুর গুণিতক হবে, লসাগু কি বলেছে, লসাগুর মধ্যে গসাগু থাকবে, তাহলে আমাদের লসাগু যদি এরও 285 আছে এরও 285, 285 গুণ করলে 275 শূন্য হবে না, তাহলে লসাগু গসাগুর গুণিতক হচ্ছে না, তাহলে এটাও উত্তর হবে না, তাহলে উত্তর নিশ্চয়ই এটা। এইভাবে আমরা দেখে নিতে পারি, না হলে বাবা সোজা একেবারে উত্তর করে দেব, তাহলে আর কিচ্ছু লাগবে না, ঠিক আছে। দুটো সংখ্যা কি আছে, দুটো সংখ্যা এই আছে, তাহলে 10-এর মধ্যে 5 থাকে কিন্তু 5-এর মধ্যে 0 থাকে না, তাহলে আমরা এটাকে নিশ্চয়ই, আর এটা জোড় সংখ্যা আছে এটা বিজোড় সংখ্যা আছে, গসাগু বিজোড় সংখ্যা আছে, তাহলে জোড় সংখ্যাটাকেই ভাগ করতে হবে, তবে আমরা গসাগুটা পাবো। তাহলে গসাগু আবার বলছি, এটা বিজোড় সংখ্যা এটা জোড় সংখ্যা, গসাগু কিন্তু বিজোড় সংখ্যা হবে, কি হবে বিজোড় সংখ্যা হবে, তাহলে এটা বিজোড় এটা জোড়, মানে গসাগু কি হবে বিজোড়, কিন্তু এটা তো বিজোড় এটা তো জোড়, তাহলে এই জোড়টা এটা ছোট, এটাকে ভাঙি আমরা, তাহলে 570 এটা জোড় সংখ্যা, তাহলে এটাকে 2 দ্বারা যদি ভাগ করি বিজোড় হয়ে যায়, দেখি আমরা, তাহলে 2 দ্বারা ভাগ করলে কত হচ্ছে 250, ঠিক আছে। তাহলে গসাগু কত হলো 250, গসাগু কত 250। এবার লসাগু কত নাকি, তাহলে লসাগু কত, ঠিক আছে, তাহলে একটা হচ্ছে কত 570, আটা কত 1425, এর গসাগু কত 250, তাহলে এটাকে যদি 285 দ্বারা আমরা ভাগ করতাম তাহলে কত পেতাম 2, তাহলে লসাগু 2 ইন্টু কত 1450, মানে ঠিক আছে 1425, তাহলে উত্তর কত হলো 1850। এই লসাগু গসাগু কি করে দ্রুত করতে হয় সেগুলো আমরা পরে দেখাবো। তাহলে দুটো সংখ্যার লসাগু এবং গসাগু যা হয়েছে। পরের অঙ্ক, এইচসিএফ and LCM of two numbers 12 and 720 respectively, how many pairs are possible of these numbers? তাহলে লসাগুকে আমরা যদি গসাগু দ্বারা ভাগ করি কি পাই, লসাগুর মধ্যে কি থাকে, লসাগুর মধ্যে কি থাকে দুটো টার্মের গুণফল আর কি থাকে গসাগু। এবার লসাগুকে যদি আমরা গসাগু দিয়ে ভাগ করি তাহলে কি পাবো, দুটো টার্মের গুণফল পাবো। তাহলে আমাদের লসাগু দেওয়া আছে কত 720, গসাগু দেওয়া আছে কত 12, ভাগ করলে কত পেলাম 60, 60 হচ্ছে এবির গুণফল, কিন্তু এবিটা এমন হতে হবে কো প্রাইম হতে হবে, কি হতে হবে কো প্রাইম হতে হবে, তাহলে এবি গুণ করে 60 পাবো, তাহলে 60 ইন্টু 1 হতে পারে, একটা হতে পারে, 30 ইন্টু 2 হবে না, ঠিক আছে, 15 ইন্টু 4 হতে পারে, 12 ইন্টু 5 হতে পারে, ঠিক আছে, আর কি হতে পারে 6 10 60 নেওয়া যাবে না, ঠিক আছে, আর একটা হচ্ছে 3 20 60 হতে পারে, ঠিক আছে। তাহলে নেওয়া যাচ্ছে না কাকে, 30 গুণ 2 60 নেওয়া যাবে না, কারণ 30 এবং 2 কো প্রাইম নাম্বার নয়, 30 এবং 2 এরা কিন্তু কো প্রাইম পেয়ার নয়, সেজন্য এটা নেওয়া যাবে না। তাহলে এমন সংখ্যা কজোড়া আছে 4 জোড়া।
পরের অঙ্ক, এলসিএম এন্ড এইচসিএফ অফ দা ইনভার্স অফ 18 and 24। তাহলে 18 এবং 24-এর ইনভার্স করলে, মানে ব্যস্তানুপাত করলে বা রেসিপ্রোকাল করলে তার লসাগু এবং গসাগু কি হবে? তাহলে 18 রেসিপ্রোকাল কত? 1/18 ইনভার্স। আর 24-এর রেসিপ্রোকাল কত? 1/24। এদের কি করতে বলা হয়েছে? একটা লসাগু করতে বলা হয়েছে, একটা গসাগু করতে বলা হয়েছে। তাহলে লসাগু যখন আমরা করব, এলসিএম যখন আমরা করব, সংক্ষেপে লসাগুর সময় উপরের গুলোর লসাগু, নিচের গুলোর গসাগু। আর গসাগু যখন করতে বলবে তখন উপরের গুলোর গসাগু, নিচের গুলোর লসাগু। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা লসাগু করছি। লসাগু মানে উপরের গুলোর লসাগু 1 আর 1 এর লসাগু 1 হবে। আর গসাগু 24 আর 18 গসাগু কত? 6। এবারে যখন গসাগু করতে বলছি উপরের গসাগু, তাহলে উপরের গসাগু তো 1 হবে, নিচের গুলোর লসাগু 18 24-এর লসাগু কত? 72। তাহলে আমাদের উত্তর হলো কত? 1/6 1/72। ঠিক আছে, তাহলে 1/6 1/72, তাহলে এটাই হচ্ছে আমাদের। এ নিয়ে আলোচনা আমাদের অন্য ভিডিওতে আছে, সেগুলো আমি ভালো করেই বলবো। এলসিএম এন্ড দ্য এইচসিএফ অফ 2 নাম্বারস এই দেওয়া আছে। ইফ 1 নাম্বার কত? 99, দ্য আদার নাম্বার কত হবে? ঠিক আছে, তাহলে লসাগুর মধ্যে কি থাকে? লসাগু দেওয়া আছে কত? 693। ওটা ভাঙলেই উত্তর হয়ে যায়। 693 এর মধ্যে 11 আছে। 11 ইন্টু কত? 63। 63 মানে কত? 7 ইন্টু 9। 693 ভেঙে দিয়েছে। এর মধ্যে গসাগু কত বলে দিয়েছে? গসাগু বলে দিয়েছে 11। তাহলে গসাগু 11 যদি হয়, তাহলে সংখ্যা দুটো কি কি হবে? তাহলে সংখ্যা দুটো, একটা 11 ইন্টু 7 আর 11 ইন্টু 9। তাহলে 11 ইন্টু 9 99 দেওয়া আছে, তার আটা সংখ্যা 11 ইন্টু 7 কত হবে? 77। 11 ইন্টু 7 কত হবে? 77। আবার বলছি, লসাগুর মধ্যে কি কি আছে? দুটো সংখ্যার লসাগু দিয়েছে কত? 693। গসাগু দিয়েছে 11। একটা সংখ্যা দিয়েছে 99, আটা সংখ্যা কত? ঠিক আছে, আর তোমরা যেটা জানো সেটা করতে পারো, আর না এ দেখলেই তো উত্তর হয়ে যাবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে, 693টা ভেঙে দিলাম। 693 মানে কত? 11 আছে। 11 ইন্টু কত? 63। 63 মানে 7 ইন্টু 9। তাহলে একটা সংখ্যা 11 ইন্টু 9, একটা 11 ইন্টু 7। অথবা আমাদের দুটো সংখ্যার লসাগু কত? 693। গসাগু কত? 11। লসাগু গসাগু গুণ করবো, তাকে একটা সংখ্যা কত? 99 দ্বারা ভাগ করবো। এবার 99 এর নামটা যদি আমরা পড়তে পারি তাড়াতাড়ি, তাহলে আমরা 99 আর এটা কেটে দিয়ে 7 লিখবো। 7 11 কত? 77। পরেরটা বলা হচ্ছে এলসিএম অফ টু পজিটিভ ইন্টিজার্স x and y আর xy, হোয়াট ইজ দ্য এইচসিএম অফ দ্য বোথ দ্য নাম্বারস। দুটো সংখ্যার লসাগু তাদের গুণফল হবে যদি তারা কো প্রাইম নাম্বার হয়। কি হয়? কো প্রাইম নাম্বার যদি হয়, কি হয়? কো প্রাইম বা পরস্পর মৌলিক সংখ্যা যদি হয়, ঠিক আছে, তাদের এলসিএমটা কি হবে? সংখ্যা দুটোর গুণফল। আর এইচসিএফ কি হবে? সর্বদা 1। তাহলে কো প্রাইম নাম্বার যদি হয়, তাদের লসাগু হবে কি? সংখ্যা দুটোর গুণফল। গসাগু হয় 1। এখানে বলে দিচ্ছি এলসিএম অফ টু পজিটিভ ইন্টিজার্স x and y, x y দুটো সংখ্যা, তাদের লসাগু কত বলছি? x y। লসাগু কত? x y। তাহলে গসাগু কি হবে? গসাগু নিশ্চয়ই 1 হবে। পরের অঙ্ক দেখো, দ্য এলসিএম অফ টু নাম্বার 42 times of their HCF. Sum of the HCF and LCM হচ্ছে 602, one of the numbers 84, then find the other number. তাহলে লসাগু হচ্ছে গসাগুর কত গুণ? 42 গুণ। 42 মানে কত? 6 7 42। তাহলে 6 ইন্টু 7 করলে 42। তাহলে এই 84টা একটা সংখ্যা। 6 যদি 84 হয়, তাহলে 7 কত হবে? 6 14 84 নাকি? হ্যাঁ না? তাহলে 7 14 কত হবে? 98। অথবা 7টা যদি 84 হতো, 7টা যদি কত? 84 হতো, 7 12 84, তাহলে 6 12 কত? 72। ঠিক আছে, তাহলে উত্তর হয় 98 হবে, না হলে 72 হবে। তাহলে উত্তর এখানে 72 নেই, 98 আছে। তাহলে উত্তর কত হলো? 98। বুঝতে পারলে কি? দেখো, অঙ্কে বলে দিয়েছে লসাগু গসাগুর কত গুণ? 42 গুণ। তাহলে 42টাকে আমরা ভাঙলাম 6 7 42, মানে একটা সংখ্যা থেকে অনুপাত কত ছিল? 6:7, 7:6 বা 6:7। ঠিক আছে, তাহলে একটা 7 ভাগ, একটা হচ্ছে 6 ভাগ। তাহলে একটা সংখ্যা দিয়ে দিয়ে 84, এবং 84 সংখ্যাটা আবার অদ্ভুত ভাবে 6 এবং 7-এর গুণিতক। তাহলে আমরা 6-এর দিকে যদি 84 লিখি, 6 ভাগটা যদি 84 হয়, 7 ভাগটা কত হবে? 98। তাহলে একটা সংখ্যা যদি 84 হয়, একটা সংখ্যা 98 উত্তর পেয়ে গেলাম। কিন্তু যদি একটা সংখ্যা কত হতো? 84 হতো। এই 7টা যদি 84 হতো, তাহলে 6টা কত হতে পারত? 72। তাহলে 72 উত্তর হতে পারত।
বলে স্যার এরকম যদি দুটো উত্তর থাকতো, তাহলে আমরা অঙ্কটা একটু প্রপারলি করে দেখে নিই, আমরা প্রপারলি করে দেখে নিই, তাহলে আমরা বুঝতে পারবো। অঙ্কে বলে দিয়েছে লসাগু গসাগুর 42 গুণ। লসাগুর মধ্যে কি থাকে আরেকবার চিন্তা কর, লসাগুর মধ্যে কি থাকে দুটো টার্মের গুণফল ইন্টু গসাগু, ইন্টু কত গসাগু, ঠিক আছে। অঙ্কে বলেছে গসাগুটা হচ্ছে লসাগুর 42 গুণ, তাহলে এই গসাগুর সঙ্গে 42 গুণ করতে হবে। লসাগু পেতে গেলে এই গসাগুর সঙ্গে কত গুণ করতে হবে 42, তাহলে 42 এইচ, হ্যাঁ না, তাহলে 42 এইচ, তাহলে লসাগু প্লাস গসাগু কি লিখবো, লসাগু প্লাস গসাগু। লসাগু মানে কটা গসাগু 42টার সঙ্গে আরেকটা গসাগু 43 খানা গসাগু। 43 খানা গসাগুর মান কত বলেছে 602, এটা বলছে 602, নামটা বড়, তাহলে এইচ এর ভ্যালু বা গসাগু কত হবে 43 এর নামটা বড়, ঠিক আছে। একবার যাবে 3 4 12, তাহলে গসাগু কত হলো 12, গসাগু কত হলো 12, ঠিক আছে। গসাগু কত পেয়েছি 12, এবারে 42 হচ্ছে এ বির গুণফল 42, ঠিক আছে। বা আমরা ঠিক আছে আমরা অন্যভাবে করি, তাহলে আমরা জানি একটা সংখ্যা দেওয়া আছে, তো একটা সংখ্যা বের করব, তাহলে এক্স এর ভ্যালু দেওয়া আছে, এক্স এর ভ্যালু কত 84, ওয়াই এর ভ্যালু ধর বের করব, তাহলে লসাগু গসাগু গুণ করব। লসাগু কত, লসাগু হচ্ছে 42 ইন্টু 14, গসাগুর 42 গুণ লসাগু, তাহলে এটা হচ্ছে লসাগু, আর গসাগু কত 14, তার মধ্যে একটা সংখ্যা কত বলছে 84, আর আটা সংখ্যা কত, তাহলে আবার দেখো বলছি লসাগু হচ্ছে গসাগুর কত গুণ 42 গুণ, তাহলে লসাগু মানে হচ্ছে 42 গসাগু, 42টা গসাগু, তাহলে লসাগু গসাগুর যোগফল মানে 43টা গসাগু, 43টা গসাগুর ভ্যালু কত হচ্ছে 602, তাহলে গসাগুর ভ্যালু কত 14, তাহলে লসাগু কি হবে তাহলে 42 গুণ, তাহলে লসাগু হচ্ছে 42 ইন্টু 14 আর গসাগু 14, একটা সংখ্যা 84 আর একটা সংখ্যা কত, তাহলে আমরা 14 আর 84 কাটলে 6 14 84, 6 আর এটা কাটলে কত 7, তাহলে উত্তর কত হলো 7 14 98। কিন্তু এই বললাম একটা অঙ্ক আমার তো অপশন চান্স দিয়েছিল তাড়াতাড়ি উত্তর করে, আমি এই অঙ্কটা ঘুরিয়ে ঘুরিয়ে করবো কেন, এগুলো বুঝবার চেষ্টা করবে স্টুডেন্ট। এবার আছে এলসিএম অফ 3 নাম্বার এত, and এইচসিএফ 6, 2 নাম্বার আর এত, তা ফাইন্ড দ্য নাম থার্ড নাম্বার। তাহলে তিনটে সংখ্যার লসাগু দেওয়া আছে, গসাগু দেওয়া আছে, গসাগু কত 6, লসাগুই দেওয়া আছে, দুটো সংখ্যা দেওয়া আছে, আটা সংখ্যা বের করতে পারে, ঠিক আছে। আটা সংখ্যা আমরা বের করব, ঠিক আছে। বের করার সময় তুমি দেখো লসাগুর দিকে তাকিয়ে দেখো, লসাগুর দিকে তাকিয়ে দেখো, এর মধ্যে 2 5 7 7 14 4 8, মানে এর মধ্যে 9 আছে, এই দুটো কেউ 9 এর গুণিতক নয় কিন্তু, তাহলে দ্বিতীয় যে উত্তর হবে সে 9 এর গুণিতক হবে, তাহলে 9 এর গুণিতক এর সংখ্যা কি আছে 54, তাহলে উত্তর কত হবে 54, উত্তর কত হবে 54। আমরা এবার যদি করে দেখি, ঠিক আছে, এখানে কটা সংখ্যা তিনটে সংখ্যা, তাহলে লসাগু নাকি, তাহলে এলসিএমটা আমরা ভাঙি, এলসিএম কত আছে 4752, ওর মধ্যে কি আছে গসাগু 6 আছে, 6 দিয়ে যদি ভাগ করি এটাকে আমরা 6 দিয়ে ভাগ করলে পাবো 6 7 42, 55 6 9 54, 6 দুগুণে 12, ঠিক আছে। 7 2 9 মানে 11 আছে এর মধ্যে, 11 দ্বারা ভাগ করলে কত পাবো, তাহলে 11 ইন্টু কত 72, 72 মানে কত 8 ইন্টু 9, তার মানে সব ভেঙে ফেলেছে, তাহলে সংখ্যাটাকে ভেঙে ফেল, লসাগু যেটা দেওয়া আছে আমরা ভেঙে ফেলেছি, লসাগুটা আমরা ভেঙে ফেলেছি। গসাগু কত বলেছে 6, গসাগু কত দিয়েছে 6, তিনটে টার্ম কি আছে 11 8 আর 9, 11 8 এবং 9। এবার যদি জানতে চাই সংখ্যা তিনটের মধ্যে অনুপাত কি ছিল, অনুপাত কি ছিল, তাহলে 11:8:9, আর গসাগু কত, গসাগু হচ্ছে 6, তাহলে সংখ্যা তিনটে কি কি এক্স ওয়াই আর জেড এর ভ্যালু কত, তাহলে এক্স এর ভ্যালু কত 6 11 66 এখানে আছে, ঠিক আছে। 6 8 কত 48 এখানে আছে, তার তৃতীয় সংখ্যা কত হবে 6 9 54, তাহলে সংখ্যাটাকে আমরা সোজা ভেঙে দিলাম, এই লসাগুটাকে ভেঙে দিয়েছি, ভেঙে আমরা কি পেলাম 6, ওর মধ্যে প্রথমে 6 থাকতে হবে, 6টা যখন আমরা ভেঙেছিলাম পেয়েছিলাম 792, এটা দেখে বুঝতে হবে এটা কত দ্বারা ভাগ হয় 11 দ্বারা ভাগ, 11 তো থাকতেই হবে যেহেতু 66 আছে, তাহলে এটা 11 নিলাম, 11 পর দেখলাম 72 মানে 8 9 72,
তাহলে গসাগু কত 6, তাহলে তিনটে সংখ্যা কি ছিল 6 11 6 8 6 9, তো 6 11 66 এখানে আছে, 6 8 48 এখানে আছে, তার তৃতীয় সংখ্যা কত হবে 6 9 54। অনেকগুলো অঙ্ক করলে তবে কনসেপ্ট হবে, দু তিনটে অঙ্ক করে দৌড় মারবে অঙ্ক। আবার বলছি এই অঙ্কগুলো পরীক্ষায় পরের বারে পড়বে না, কোনোটাই পড়বে না, এটা কনফার্ম রেল, এটা নতুন অঙ্ক তৈরি করে দেবে, সেই জন্য কনসেপ্টটা নিয়ে যাও, ঠিক আছে। আর একটা ভিডিওকে বারে বারে ঘুরিয়ে দেখো। পরের অঙ্ক দেখো, টু ন্যাচারাল নাম্বার আর ইন দ্য রেশিও 6:5 দেয়ার প্রোডাক্ট অফ এলসিএম এন্ড এইচসিএফ হচ্ছে এত, হোয়াট ইজ দ্য সাম অফ দ্য নাম্বার। তাহলে দুটো সংখ্যার অনুপাত দিয়ে দিয়েছে x:y, ঠিক আছে। তাহলে a:b, x:y দুটো সংখ্যা তো, x:y কত বলেছে 6:5। আর কি বলে দিয়েছে প্রোডাক্ট অফ এলসিএম এন্ড এইচসিএফ, এলসিএম এবং এইচসিএফ এই দুটো গুণ করেছ, গুণ করে কত পেয়েছে 6750, ঠিক আছে। উত্তরে দিয়েছে সংখ্যা দুটোর যোগফল কত x + y। বলেছিলাম আমি দুটো সংখ্যার যোগফল, টার্ম দুটোর যোগফল ইন্টু গসাগু। টার্ম দুটোর যোগফল মানে কত, একটা 6, দুটো সংখ্যার যোগফল কি বলেছিলাম, দুটো টার্মের যোগফল মানে 6 + 5, সঙ্গে গসাগু থাকবে, কি থাকবে গসাগু থাকবে, ব্যাস উত্তর হয়ে গেছে, কিচ্ছু করতে হবে না। তুমি এবার দেখো তাহলে সংখ্যাটা দুটো যোগফল কি হবে 6 5 11 ইন্টু এইচ, তাহলে সংখ্যাটা 11 গুণিতক হবে, 11 গুণিতক কি আছে দেখো, দেখো ঠিক আছে। তাহলে এইটাই হচ্ছে 11 গুণিতক, তাহলে উত্তর কত হলো 165। তাহলে আমি বললাম কনসেপ্ট গুলো যদি রেডি থাকে উত্তরগুলো আমরা একবারে করে ফেলতে পারি, না হলে কিন্তু অনেকটা খাটতে হবে, ঠিক আছে। তাহলে দুটো সংখ্যার যোগফল চেয়েছিল, দুটো সংখ্যার যোগফল টার্ম ইন্টু গসাগু, টার্ম দুটো যোগ করলাম কত পেলাম 11, তাহলে সংখ্যার উত্তর হবে 11 গুণিতক 11, উত্তরটা উত্তর করে দেবো। না হলে আমাদের এবারে তখন নাচতে হবে, ঠিক আছে। এবারে গসাগু, ঠিক আছে, সংখ্যা দুটো কি, একটা 6h আর একটা হচ্ছে 5h, ঠিক আছে। দুটো সংখ্যার গুণ, তাহলে একটা সংখ্যা হচ্ছে 5h, একটা 6h, দুটো সংখ্যার গুণফল লসাগু গসাগুর গুণফলের সমান, লসাগু গসাগুর গুণফল কত বলে দিয়েছে 6750, ঠিক আছে। তাহলে এই স্কোয়ারের ভ্যালু কত, তাহলে 5 6 30, 0 দিয়ে কাটলে 3 দিয়ে কাটতে হবে 225, তাহলে এইচ এর ভ্যালু কত হলো 15, এইচ এর ভ্যালু কত 15। সংখ্যা দুটো কি, তাহলে একটা সংখ্যা কি ছিল, তাহলে গসাগু কত পেলাম 15, তার মধ্যে 6, তো 6 15 কত 90। আর একটা সংখ্যা কি ছিল ওয়াই, তাহলে তার মধ্যে 5, তার সঙ্গে গসাগু 15, 5 15 কত 75। সংখ্যা দুটোর যোগফল কত, এবার 90 আর 75 যোগ করো পাবো 100। তাহলে দুটো সংখ্যার অনুপাত দিয়েছিল 6:5, প্রত্যেকটা সংখ্যার মধ্যে গসাগু থাকে, সেই জন্য আমরা একটা সংখ্যা দেখলাম 6h, একটা হচ্ছে 5h। সংখ্যা দুটোর গুণফল লসাগু গসাগুর গুণফলের সমান, লসাগু গসাগুর গুণফলটা এখানে দেওয়া ছিল, ওখান থেকে গসাগুর ভ্যালু কত পেলাম 15, তাহলে একটা সংখ্যা 15 ইন্টু 6, একটা সংখ্যা 15 ইন্টু 5। পরের অঙ্ক, the LCM of two numbers 20 times of their HCF and the sum of the HCF and LCM হচ্ছে 400 504, if the difference of the numbers 24, then find the sum of the numbers, ঠিক আছে। এটাও দেখো, if the difference of the numbers কত 24 দিয়ে দিয়েছে, LCM কত বলছে 20 times of HCF, তাহলে LCM কি বলেছে 20 টাইমস, 20 মানে 5 ইন্টু 4 ইন্টু HCF, হ্যাঁ না না। এবার উত্তরে দিয়েছে ফাইন্ড দা সাম অফ দা নাম্বার, তাহলে সাম অফ দা নাম্বার কি হবে 5 আর 4 যোগফল কত 9, 9 এর গুণিতকে উত্তর হবে, 9 এর গুণিতকে উত্তর হবে। এটা 9 দ্বারা ভাগ হয়, এটা 9 দ্বারা ভাগ হবে, এটা আমার 9 দ্বারা ভাগ হবে, এটা আমার 9 দ্বারা ভাগ হবে। স্যার কি করবে এবার, ঠিক আছে। এবার ডিফারেন্স কত আছে, ডিফারেন্স কত আছে 24, ঠিক আছে। তাহলে 24 এর মধ্যে কি আছে 8, কোনটা 8 দ্বারা ভাগ হয়, এটা 8 দ্বারা ভাগ হয়, ভাগ হয় না, এটা 8 দ্বারা ভাগ হয়, হয় না, তাহলে এটাই উত্তর।
তাহলে দেখে নিয়ে উত্তর করে দিতে পারি। যদি বুঝতে না পারি তখন আমাকে পুরো অঙ্কটা করতে হবে। অঙ্কে বলে দিয়েছে এলসিএম অফ টু নাম্বার 20 টাইমস অফ দ্যার এইচসিএফ। তাহলে এলসিএম হচ্ছে 20 ইন্টু গসাগু, আর সাম অফ এইচসিএফ এন্ড এলসিএম লসাগু গসাগুর যোগফল, তার মানে লসাগু প্লাস গসাগু, তার মানে 21 খানা গসাগু। 21 খানা গসাগুর ভ্যালু কত বলেছে? 504। ঠিক আছে, তাহলে এইচ এর ভ্যালু কত হবে? 21 এর নামটা বড়, 21 দোকানে 42, 4 21 84। তাহলে আমাদের গসাগু কত পেলাম? 24। লসাগু ছিল গসাগুর কত গুণ? 20 গুণ। ঠিক আছে, তাহলে এখান থেকে লসাগুটা বের করব। ঠিক আছে, অনেক কাণ্ড করতে হবে। তাহলে আমাদের এইচসিএফ এ এলসিএম লসাগুর কত গুণ? 20 গুণ। তাহলে সংখ্যা দুটোর অনুপাত এখান থেকে পেয়ে গেলাম কত? 5:4। 5 কত? 4। এবারে সংখ্যা দুটোর যোগফল চেয়েছিল, তাহলে সংখ্যা দুটোর বিয়োগফল কত ছিল? 5 - 4h, এই দুটো হচ্ছে বিয়োগফল। আর সংখ্যা দুটোর যোগফল চেয়েছে 5 + 4h এর ভ্যালু। তাহলে এই বিয়োগফলটা কত দিয়ে দিয়েছে? এই বিয়োগফলটা কত বলছে? 24। তাহলে এইটা কত হবে? তাহলে এটা 1h, এটা হচ্ছে 9h। তাহলে 9 × 24, 9 × 24 কত? 216। অথবা লসাগু বের করেছি, গসাগুটা বের করেছি, লসাগু বের করবো, হ্যাঁ না না, তারপরে ডিফারেন্স অফ দ্য নাম্বার থেকে অনেক কিছু করতে হবে। আবার বলছি, অঙ্কটা আবার গোড়া থেকে বলছি। এলসিএম অফ টু নাম্বার 20 টাইমস অফ দ্যাট এইচসিএফ, সাম অফ এইচসিএফ এলসিএম হচ্ছে কত বলছে? 504, এটা আমার জানার দরকার নেই। ইফ দ্য ডিফারেন্স অফ দ্য নাম্বারস কত বলছে? 24, ফাইন্ড দ্য সাম অফ দ্য নাম্বারস। তাহলে ডিফারেন্স দিয়েছে 24। তাহলে আমরা, ঠিক আছে, অঙ্কটা এক চান্সে কিভাবে করবে সেটা আমি বলছি। ডিফারেন্স কি দিয়েছে? 24, 40। ডিফারেন্স কত? 24, দুটো সংখ্যার ডিফারেন্স। লসাগু গসাগুর কত গুণ বলেছে? 20 গুণ। তাহলে লসাগুটা হচ্ছে গসাগুর কত গুণ? 20 গুণ। 20 × 8। লসাগুর মধ্যে কি থাকে? টার্মস অফ দ্য রেশিও। ঠিক আছে, প্রোডাক্ট অফ দ্য টার্মস, মানে a × b নাকি? লসাগু কি বলা হয়েছে? গসাগুর 20 গুণ, তাহলে 20h। লসাগুর ভিতরে কি থাকে? দুটো টার্মের গুণফল সঙ্গে গসাগু। তাহলে এ বির ভ্যালু কত? 20। তাহলে a/b কি হবে? তাহলে a/b নিশ্চয়ই 5:4 হবে। এটা নিশ্চয়ই বুঝেছ। এবারে ডিফারেন্স চেয়েছে। ডিফারেন্স মানে 5 - 4, এটাই হচ্ছে ডিফারেন্স। আর যোগফল মানে হচ্ছে 5 + 4, এটাই হচ্ছে যোগফল। তার সঙ্গে h থাকবে। তাহলে এইটাই কত বলা হয়েছে? 5 - 4, এটা কত বলা হয়েছে? 24। তাহলে 5 + 4টা কত হবে? তাহলে 24 এর সঙ্গে কত গুণ করবো আমরা? 9 গুণ করে দেবো। 9 × 24 কত? 216। তাহলে আবার বলছি, লসাগু ছিল গসাগুর 20 গুণ। 20 ফ্যাক্টর হচ্ছে কোপ্রাইম ফ্যাক্টর 5 এবং 4। 5 এবং 4, তার বিয়োগফলটাই কত? একটাই 24। 5 আর 4 এর যোগফল কত হবে? 24 এর সঙ্গে 9 গুণ করলে যেটা হবে সেটা উত্তর। পরের অঙ্ক, রেশিও অফ টু নাম্বারস 11:4, দেয়ার এইচসিএফ 16, হোয়াট ইজ দ্য সাম অফ দ্য নাম্বারস? ঠিক আছে, তাহলে সাম অফ দ্য নাম্বারস কি? সাম অফ দ্য নাম্বারস আমরা কি বলেছি? x + y দুটো সংখ্যার যোগফল কি হবে? টার্ম দুটোর যোগফল, মানে a + b ইন্টু কি লিখতে হবে? h। তাহলে এখানে a বলতে কত? 11, b বলতে কত? 4, b বলতে কত? 4। আর গসাগু কত দেওয়া আছে? গসাগু দেওয়া আছে 16। তাহলে 16 ইন্টু কত? 15। 15 16 কত? 240। রেশিও দেওয়া আছে, গসাগু দেওয়া আছে, সংখ্যার যোগফল দিয়েছে, সংখ্যা বের করা। ঠিক আছে, অথবা সংখ্যা দুটো আমরা চট করে বের করে ফেলবো। তোমরা তো সংখ্যা বের করার নিয়ম জানো। টার্মের সঙ্গে কি গুণ করতে হবে? একটা টার্মের সঙ্গে গসাগু। তাহলে 11 × 16 কত? x এর ভ্যালু 11, 16 কত? 176। y এর ভ্যালু কত? 4, 16 কত? 64। সংখ্যা দুটো যোগফল দিয়েছে নাকি? তাহলে এই দুটো এবার যোগ করবো নাকি? যোগ করলে কত হয় দেখো? 240। পরের অঙ্ক, কনসিডার টু নাম্বারস এলসিএম প্লাস এইচসিএফ হচ্ছে 504, এলসিএম - এইচসিএফ 456। ওয়ান অফ
one of these two numbers 96, find the other number. তাহলে লসাগু গসাগু যোগফল দিয়েছে, লসাগু প্লাস গসাগু এটা দিয়েছে কত 504, লসাগু মাইনাস গসাগু এটা দিয়েছে কত 456। এবারে একটা সংখ্যা এক্স এর ভ্যালু কত বলেছে, একটা সংখ্যা এক্স এর ভ্যালু কত বলেছে 96, ওয়াই এর ভ্যালু কত, ঠিক আছে। তাহলে এবারে আমরা দেখে ফেলি উত্তরটা কত হবে। দেখো একটা সংখ্যা কত আছে 96, 96 মানে 6 16 96, ঠিক আছে, অথবা 4 24 96, 4 24 96, ঠিক আছে। আমরা কি করে বলছি 4 24 96, এই সংখ্যাটা দেখো 8 দ্বারা ভাগ হয়, এই সংখ্যা 8 দ্বারা ভাগ হয়, তার মানে কি গসাগুর মধ্যে 8 আছে, গসাগুর মধ্যে কি আছে 8 আছে। তাহলে আর 5 এ 4 এ 9, এখানে 3 5 15, উভয় সংখ্যা 3 দ্বারা ভাগ হয়, তাহলে গসাগু অ্যাকচুয়ালি 24, গসাগু কত বুঝতে পারলাম, উভয় সংখ্যার মধ্যে 24 আছে, মানে গসাগু 24, তাহলে 24 এটা কত গুণ 4 গুণ, তাহলে আর একটা উত্তর হবে 24 এর গুণিতক, 24 এর গুণিতক এখানে কি আছে সেটা হচ্ছে 120, তাহলে উত্তর হবে 120। যেটা বললাম অঙ্কন না করে কি করে উত্তর করবো, এই দেখে বুঝতে পারছি এই উভয় সংখ্যা 8 দ্বারা ভাগ হয়, আবার উভয় সংখ্যা 3 দ্বারা ভাগ হয়, তার মানে কি উভয় সংখ্যার মধ্যে 8 এবং 3 আছে, মানে গসাগু কত 3 8 24, একটা সংখ্যা 24 এর গুণিতক আছে 96, তাহলে আরেকটা সংখ্যাও 24 এর গুণিতক হবে, 24 এর গুণিতক সংখ্যা এখানে কোনটা আছে, একমাত্র এইটা আছে, তাহলে এটাই হবে উত্তর। এবার যদি আমরা করি তাহলে করবো, এবারে এখান থেকে আবার বলছি, তাহলে আর একবার ভালো করে লিখছি, তাহলে লসাগু প্লাস গসাগু কত বলেছে 504, আর লসাগু মাইনাস গসাগু কত বলছে 456, ঠিক আছে। যোগফল বিয়োগফল দেওয়া আছে, তাহলে আমরা এখান থেকে গসাগুর ভ্যালু বের করবো, তাহলে বিয়োগ করে 2 দ্বারা ভাগ, এ দুটো বিয়োগ করো, 44 4 48, 2 দ্বারা ভাগ করলে 24, হ্যাঁ না, এখান থেকে 24 বিয়োগ করলে লসাগু, 24 বিয়োগ করলে কত 480, তাহলে গসাগু পেয়ে গেছি, লসাগু পেয়ে গেছি, একটা সংখ্যা দেওয়া আছে আর একটা সংখ্যা বের করবো, তাহলে এক্স এর ভ্যালু দেওয়া আছে, ওয়াই এর ভ্যালু বের করবো, তাহলে লসাগু কত 480, গসাগু কত 24, একটি সংখ্যা কত 96, আটা সংখ্যা কত, তাহলে আমরা এটা কাটাকাটি করলে কত পেলাম 5 5 24 কত 100। পরের অঙ্ক দেখো, ফাইন্ড দ্য রেশিও অফ টু নাম্বারস, find the ratio between the LCM and HCF of numbers as well as, তাহলে এই দুটো সংখ্যার লসাগু আর গসাগুর অনুপাত চেয়েছে। এটা সবসময় মনে রাখবে, লসাগুর সঙ্গে যখন গসাগুর অনুপাত হবে তখন গসাগু পাবে 1, গসাগু কত পাবে 1, লসাগু বাকিটা, এর মধ্যে কি থাকবে প্রোডাক্ট অফ টার্মস থাকবে বা এলসিএম অফ টার্মস থাকবে, এলসিএম অফ কি থাকবে টার্মস থাকবে। তাহলে আমাদের এইচসিএফ পাবে 1, তাহলে উত্তর হয় 8:1 অথবা 12:1, উত্তর কোনটা হবে। এবার সংখ্যার দিকে তাকাই, এর মধ্যে সবার মধ্যে 5 আছে, কিন্তু এর মধ্যে 3 আছে, কি আছে এর মধ্যে 4 আছে, তাহলে আমাদের এখানে 3 4 কত হবে 12, তাহলে উত্তর কত হবে 12:1। ওই লসাগু গসাগু করে অনুপাত বের করার দরকার নেই, তাহলে লসাগুর সঙ্গে গসাগু যখন অনুপাত হবে গসাগুর ভাগে পাবে 1, তাহলে ওই 8:1 না 12:1 উত্তর আমরা দেখব, ঠিক আছে। এবারে লসাগুটা আমরা যখন যদি করি নাকি, লসাগু করার সময় এটাকে বাদ দিয়ে দেবে, তার কারণ এই 15 বা 20-র মধ্যে তো 5 আছে, তার দরকার নেই, এই দুটো সংখ্যার লসাগু করবে, তাহলে এই দুটো সংখ্যার লসাগু যদি করি আমরা কত পাচ্ছি 60, আর গসাগু কত 5, কাটাকাটি করলে কত পাবো 12:1। কিন্তু এটা করার দরকার নেই আদৌ, আবার বলছি লসাগুর সঙ্গে গসাগু যখন অনুপাত হবে তখন কি পাবো গসাগু পাবে 1, তাহলে এই দুটোর মধ্যে উত্তর। এবার সংখ্যাগুলোর মধ্যে দেখো, এবারে যেটা ছোট সংখ্যা ওটাকে কেটে দাও, যার গুণিতক আছে কেটে দাও, এটা কেটে দাও, এবার ওই দুটোকে ভাবো, এই দুটোর মধ্যে গসাগু ছাড়া কে আছে, এর মধ্যে 3 আছে, ওর মধ্যে 4 আছে, তাহলে এর মধ্যে কত হবে 3 4 12 হবে। পরের অঙ্ক, সাম অফ টু নাম্বারস 72, দেয়ার এইচসিএম এন্ড এলসিএম 2 and এত রেসপেক্টিভলি, দেন দ্য সাম অফ দ্য রেসিপ্রোকালস অফ দ্য টু নাম্বারস। দুটো সংখ্যা রেসিপ্রোকালের যোগফল কি বলছিলাম, সংখ্যা দুটোর যোগফল কত 72, আর নিচে কি লিখবো লসাগু গসাগুর গুণফল, তাহলে লসাগু কত 102 আর গসাগু কত 2, ঠিক আছে, তাহলে লসাগু 2
সরি এই, তাহলে আমাদের চেয়েছে সাম অফ দ্য রেসিপ্রোকালস অফ দ্য নাম্বার। সাম অফ, আবার বলছি মনে আছে কি জানি না, তাহলে একটা সংখ্যা যদি এক্স হয় তার রেসিপ্রোকাল 1/x, ওয়াই 1 কত ওয়াই, তাহলে উপরে কি লিখবো, সংখ্যা দুটো যোগফল বাই গুণফল অথবা লসাগু ইন্টু গসাগু। তাহলে আমাদের এখানে সংখ্যা তো নেই, তাহলে লসাগু ইন্টু গসাগু কাটো, এবার উত্তর হয়ে যাক। ঠিক আছে, তাহলে আমরা 2 দিয়ে এটা কাটলে কত হচ্ছে 36, আবার 2 দিয়ে এটা 2 দিয়ে কাটবে, ঠিক আছে 4 দিয়ে কাটবে কি না 2 দিয়ে কাটবে, ঠিক আছে 3 দিয়ে কাটবে, তাহলে 3 আর 2 6 দিয়ে কাটবো, 6 দিয়ে কাটলে এটা 6, 6 দিয়ে কাটলে এটা 17, তাহলে উত্তর কত হলো 6/17। বুঝতে নিশ্চয়ই পারছো। আবার বলছি, জীবনে কিছু করতে গেলে আমার কথা হচ্ছে ভালো করে শিখতে হবে। ওই দুটো একটা, ঠিক আছে, টিপস মিস শিখে কিছু হবে না, কনসেপ্ট ক্লিয়ার করতে হবে, বেশ কিছু অঙ্ক একসঙ্গে করতে হবে, তবে তোমার কনসেপ্ট ক্লিয়ার হবে। এই ধরনের ভিডিও আমি যা দিচ্ছি প্রত্যেকটা ভিডিও বারে বারে দেখবে, ঠিক আছে, পরীক্ষার হলে নিশ্চয়ই তোমরা ফেল করবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। আর বলছি একটা কথা, সেটা আমার জন্য এবারে বলা, সেটা হচ্ছে যে তোমরা ভিডিওটা শেয়ার করবে, ঠিক আছে, তোমরা কমেন্ট করে জানাবে, তাহলে আমার বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, তোমরা সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, তোমরা শেয়ার করো এবং তোমরা কমেন্ট করে আমাকে জানাও। যাকে বাকি অঙ্ক কয়েকটা করে দিচ্ছি, এগুলো তোমরা দেখবে। আবার বলছি কিন্তু আরো দুটো ভিডিও আছে, যে ভিডিওতে শুধু লসাগু নিয়ে একটা ভিডিও, লসাগু নিয়ে কত রকমের প্রশ্ন হতে পারে তা নিয়ে একটা ভিডিও, যেগুলো পরীক্ষায় পড়ছে, এগুলো সব কিন্তু রেলের পরীক্ষার প্রশ্ন। আর আরেকটা আছে শুধু গসাগু এবং ভগ্নাংশের গসাগু কিভাবে আমরা করব, সেই নিয়ে লসাগু গসাগুর আর একটা পার্ট। 3টে পার্ট ভালো করে দেখবে, যাই প্রশ্ন থাকবে না কেন তোমাদের কেউ আটকাতে পারবে না। যে একটা পরের অঙ্ক, এলসিএম অফ 2 নাম্বার 26 টাইমস অফ এইচসিএফ, সাম অফ দ্য নাম্বার, সাম অফ এইচসিএফ এর এলসিএম কত 729, ইফ ওয়ান অফ দ্য নাম্বার কত 81, ফাইন্ড দ্য আদার নাম্বার। অঙ্কটা কিন্তু ভুল আছে, অঙ্ক অঙ্ক একদিকে ঠিক কিন্তু আর একদিকে ভুল আছে। ঠিক আছে, অঙ্কে কি বলে দিয়েছে, সাম অফ এইচসিএফ এলসিএম কত বলেছে, আর লসাগু গসাগুর কত গুণ 26 গুণ, তাহলে লসাগু সমান 26, 26 টাইমস অফ গসাগু, আর লসাগু গসাগু যোগফল দিয়েছে, তাহলে লসাগু প্লাস গসাগু, তার মানে হচ্ছে 26 প্লাস 1 27টা গসাগু, 27টা গসাগুর মান কত 729। তাহলে এইচ এর ভ্যালু কত, এইচ এর ভ্যালু হচ্ছে 27, আর এল এর ভ্যালু কত 27, ঠিক আছে 27, 26 ইন্টু 27, 26 ইন্টু কত 27। তাহলে অঙ্কে বলে দিয়েছে লসাগু গসাগুর 26 গুণ, তাহলে গসাগুর 26 গুণ করলে লসাগু পাবো। লসাগু গসাগু যোগফল দিয়েছে 729, লসাগু মানে কটা 26টা গসাগু, একটা গসাগু যোগ করে 27টা গসাগুর মান 729, তাহলে গসাগুর মান পেয়েছি। একটা সংখ্যা দিয়েছে 81, তাহলে এক্স এর ভ্যালু দিয়েছে 81, ওয়াই এর ভ্যালু বের করতে হবে। তাহলে উপরে লসাগু গসাগু গুণ করবো, লসাগু কত 26 ইন্টু 27, এটা হচ্ছে লসাগু, আর গসাগু কত শুধু 27, তার মধ্যে একটা সংখ্যা কত 81, তাহলে আর একটা সংখ্যা কত, কাটলেই উত্তর। 27 আর 81 কাটলে কত 3, 3 দিয়ে 27 কাটলে কত 9, 9 ইন্টু 26 234, তাহলে উত্তরটা কত 234। কিন্তু অঙ্কটা ভুল আছে, ভুল নিয়ে তোমাদের ভাবার দরকার, সংখ্যা এই দুটো হতে পারে না, কিন্তু অঙ্ক এইভাবে পড়ছে, এইভাবে পড়বে, লসাগু গসাগু বের করে নিয়েছি, একটা সংখ্যা দ্বারা ভাগ করে দিয়েছি, একটা সংখ্যা বেরিয়ে গেছে, ব্যাস, এর বেশি আমাদের কিছু জানার দরকার নেই, তোমরা এ নিয়ে বেশি ঘাঁটবে না। পরের অঙ্ক, LCM of two numbers 721 and the numbers are in the ratio কত 1:7, what is the sum of the numbers? LCM এর মধ্যে কি থাকে, প্রোডাক্ট অফ টার্মস থাকে, LCM এর মধ্যে কি থাকে, দুটো টার্মের গুণফল ইনটু এইচ, ঠিক আছে, আর ঠিক আছে সাম অফ দ্য নাম্বারস দেওয়া হয়েছে, তাহলে সাম অফ দ্য নাম্বারস মানে হচ্ছে এ প্লাস বি ইনটু এইচ, ঠিক আছে, তাহলে আমাদের এই বলে দেয়া হয়েছে, উত্তরে চেয়েছে এই দুটো টার্মের অনুপাত কত বলছে 1:7, 1:7 কত 7, তাহলে একটা যদি 1 হয় একটা কত হবে 7, তাহলে 7, একটা যদি 1 হয় একটা কত হবে 7, তাহলে এই দুটোর গুণফল কত 7h, 7h এর মান কত বলছে 721, তাহলে a প্লাস বি মানে কত 8h, তাহলে 8h এর মান কি হবে
7 8 যদি 721 হয় তাহলে এটা 824 হবে। তাহলে উত্তর কত হবে? 824। তাহলে 824 হচ্ছে উত্তর। ঠিক আছে। এলসিএম অফ টু নাম্বার কত বলছে? 721। নাম্বার আর ইন দ্য রেশিও 1:7। তাহলে লসাগুর মধ্যে কি থাকে? দুটো টার্ম গুণফল ইনটু এইচ। ঠিক আছে, সেইটা দিয়ে দিয়েছে। এই লসাগুটা কত বলে দিয়েছে? 721। 700 কত? 21। এবারে সংখ্যা দুটো যোগফল, সংখ্যা দুটো যোগফল মানে টার্ম দুটো যোগফল ইনটু এইচ। এবারে বলছে দুটো সংখ্যার অনুপাত কত? 1:7। মানে এর ভ্যালু যদি 1 হয় তাহলে বি এর ভ্যালু 7। তাহলে লসাগু কি হচ্ছে? 7 একে 7 এইচ। তাহলে 7 এইচ এর ভ্যালু পাচ্ছি এটা আমরা। তাহলে এলসিএম মানে কত হচ্ছে? 7 একে 7 এইচ। 7 এইচ এর ভ্যালু কত? 721। সংখ্যা দুটো যোগফল দিয়েছে, তাহলে 1 এর সাথে 8, 8 এইচ এর ভ্যালু কত? উত্তর হয়ে গেল। পরের অঙ্ক, হোয়াট ইজ দ্য রেশিও অফ এলসিএম এন্ড এইচসিএফ অফ দ্য নাম্বারস এত। এই দুটো সংখ্যা দেওয়া আছে, তাদের লসাগু গসাগুর অনুপাত কত? উত্তর বলো। আমি কি বলছি? লসাগুর সঙ্গে গসাগু যখন অনুপাত কি হবে, তখন কি হবে? সামথিং ইজ টু 1। সামথিং ইজ টু কত? 1। তাহলে উত্তর আর করার দরকার নেই। আর অঙ্ক করলে তখন আমাদের করতে হবে নাকি, একটা সংখ্যা দিয়েছে 56 আর একটা কত? 84। কত দিয়ে কাটে? 28 দিয়ে কাটে। তাহলে এলসিএম আর এইচসিএফ এর অনুপাত কি দিয়ে কাটবে? 28 দিয়ে কাটবে। তাহলে 28 কিনে লিখতে হবে। এটা হচ্ছে গসাগু। এবার লসাগু করতে হবে। তাহলে এটা 28 দিয়ে কাটলে কত পাবো? এটা 28 দিয়ে কাটলে কত পাবো? 2। এটা কাটলে কত পাবো? 3। তাহলে লসাগু কত হচ্ছে? 2 × 3 × 28। তারপরে অনুপাত করতে হবে। তাহলে এগুলো করার কোনো দরকার নেই। তাহলে যার সঙ্গে অনুপাত হবে। অথবা বলে স্যার যদি এরকম দুটো থাকতো তাহলে কি করতাম? দুটো থাকলে আমরা কি করতাম? তাহলে তুমি লসাগু আর গসাগুর অনুপাত বলে কি করতাম স্যার? গসাগু দিকে তো 1 লিখে দিতে, আর লসাগু এ দুটোকে কেটে ছোট করতে। কত দিয়ে কাটবে? 28 দিয়ে কাটবে। 28 দিয়ে কাটলে কত হচ্ছে? 2 আর কত? তাহলে এই দুটো গুণ করে এপাশে লিখে দেবে। তাহলে অনুপাত কত হলো? 6:1। পরের অঙ্ক, হোয়াট ইজ দ্য প্রোডাক্ট অফ দ্য এলসিএম এন্ড এইচসিএফ অফ দ্য নাম্বারস এত এন্ড এত। দুটো সংখ্যার লসাগু এবং গসাগুর গুণফল চেয়েছে। তাহলে লসাগু গসাগুর গুণফল মানে কি? দুটো সংখ্যার গুণফলের সমান। তাহলে দুটো সংখ্যা দেওয়া আছে 15 আর 25, গুণ করে দাও 375। তাহলে দুটো সংখ্যার লসাগু গসাগুর গুণফল মানে সংখ্যা দুটোর গুণফলের সমান হয়ে গেল। পরের অঙ্ক, সাম অ্যান্ড ডিফারেন্স অফ দ্য এইচসিএফ এলসিএম অফ টু নাম্বারস এত এত দেওয়া আছে। সাম অফ দ্য নাম্বারস হচ্ছে এত, ফাইন্ড দ্য নাম্বার। দুটো সংখ্যা বের করতে হবে। তাহলে দুটো সংখ্যা লসাগু গসাগু যোগফল দেওয়া আছে। লসাগু এবং গসাগু যোগ, ঠিক আছে, যোগফল আর বিয়োগফল দেওয়া আছে। একটা দেওয়া আছে লসাগু প্লাস গসাগু। লসাগু প্লাস গসাগু, এটা বলা হয়েছে 682। একটু না লিখলে বুঝতে পারবে না। লসাগু এবং গসাগুর বিয়োগফল, লসাগু মাইনাস গসাগু, বিয়োগফল বলেছে 638। ঠিক আছে। আর বলে দিয়েছে সাম অফ দ্য টু নাম্বার মানে এক্স প্লাস ওয়াই, দুটো সংখ্যার যোগফল বলছে 286। তাহলে সংখ্যা দুটো কি? সংখ্যা দুটো কি? এবার আমরা উত্তর করছি। পুরো করব না, এমনিতে বলে দেবো, তোমরা দেখে নাও, আর করবো না। ঠিক আছে। এখানে দেখো 6 2 8 মাঝখানে 8 আছে, মানে 11 দ্বারা ভাগ হয়। 6 2 8 মাঝখানে 8 আছে, এটা 11 দ্বারা ভাগ হয়। 8 6 14 থেকে 3 বাদ দিলে 11, তার মানে 11। সবের মধ্যে 11, তার মানে গসাগু 11 গুণিত, গসাগু 11 গুণিত। তাহলে এই 40 11 গুণিতক নয়, 60 11 গুণিতক নয়। তাহলে এরা দুজন উত্তর হবে। তাহলে উত্তর হবে এইটা অথবা এইটা, এইটা অথবা এইটা। এবারে কিন্তু ঠিক আছে, তাহলে 44ও গসাগু হতে পারে, 66ও হতে পারে। এবার কোনটা হবে? এবারে কিন্তু খুব গন্ডগোলে ঝামেলা। তাহলে আমরা গসাগুটা পেয়ে গেছি, ঠিক আছে। তাহলে আগে গসাগুটা এবার বের করে ফেলি আমরা। তাহলে যোগফল দেওয়া আছে, সরি এটা বিয়োগফল, যোগফল দেওয়া আছে বিয়োগফল দেওয়া আছে, গসাগু বের করবো। তাহলে এই দুটো বিয়োগ করব, বিয়োগ করলে কত হচ্ছে? বিয়োগ করো, ঠিক আছে, বিয়োগ করলে কত হচ্ছে? 44। তাহলে গসাগু কত হচ্ছে? 22। গসাগু কত হলো? 22। তাহলে লসাগু কত হবে? তাহলে এটা থেকে 22 বিয়োগ করো, ঠিক আছে।
660, ঠিক আছে। তাহলে এটা পেয়ে গেছি। এবারে সংখ্যা বের করতে বলেছে। কি বের করতে বলেছে? সংখ্যা বের করতে বলেছে। তাহলে লসাগুকে গসাগু দ্বারা ভাগ করব, ঠিক আছে। দুটো সংখ্যার যোগফল দেওয়া ছিল, তাহলে এইটাকে যদি আমরা একটু এ পাশে করছি, তাহলে 286কে যদি আমরা গসাগু 22 দিয়ে ভাগ করি, ভাগফল কত পাচ্ছি? ঠিক আছে, তাহলে কত পাচ্ছি? 13, ঠিক আছে। আর লসাগু 660, ওকে আমরা যদি 22 দিয়ে ভাগ করি কত পাচ্ছি? 30। তার মানে দুটো টার্ম এ আর বি যোগফল কত? 13। আর দুটো টার্ম যার গুণফল এ আর বি এর গুণফল হচ্ছে 30। তাহলে সংখ্যা দুটো কত? 3 আর 10। তার মানে একটা হচ্ছে 22-এর 10 গুণ, একটা হচ্ছে 22-এর 3 গুণ। তাহলে 22-এর 10 গুণ, 22-এর 3 গুণ, এইটাই হচ্ছে আমাদের উত্তর হবে। এই অঙ্কটা কিন্তু উত্তর, এই দুটো উত্তর যেহেতু দুটোই উত্তর হতে পারে। এই যোগফল যে 13 আছে নাকি, এটা 22-এর কত গুণ? 11 গুণ, এটা 2 গুণ, 13 গুণ আছে। তাহলে এই কন্ডিশনটা কিন্তু এই দু জায়গায় ফুলফিল করেছে। সেজন্য আমাদের উত্তর কিন্তু বেছে নেওয়ার জন্য লসাগু গসাগু দ্বারা ভাগ না করা পর্যন্ত আমরা বুঝতে পারবো না। অঙ্কটা জটিল আছে, আর একবার বলছি। দুটো সংখ্যার লসাগু গসাগু যোগফল দেওয়া আছে, বিয়োগফল দেওয়া আছে। যোগফল বিয়োগফল যদি দেওয়া থাকে, বিয়োগ করে 2 দ্বারা ভাগ করলে গসাগু পাবো। কি পাবো? তাহলে এই দুটো বিয়োগ করে পেলাম 44, 2 দ্বারা ভাগ করলে গসাগু কত পেলাম? 22। এবার লসাগু গসাগু যোগফল দেওয়া আছে, তার মধ্যে গসাগুটা বিয়োগ করে দিলে লসাগু পেয়ে গেছে। তাহলে লসাগু আর গসাগু দুটো পেয়ে গেছে। এবারে সংখ্যা দুটোর যোগফল দেওয়া, সংখ্যা দুটো কি দেওয়া আছে? সংখ্যার যোগফলকে যদি আমরা গসাগু দ্বারা ভাগ করি, সংখ্যার যোগফলকে যদি আমরা গসাগু দ্বারা ভাগ করি কি পাবো? টার্ম দুটোর যোগফল। টার্ম দুটোর যোগফল পাবো। তাহলে এই যে 13টা পেয়েছি, দুটো টার্ম এ আর বি, তার যোগফল কত হচ্ছে? 13। লসাগুকে যদি আমরা গসাগু দিয়ে ভাগ করি, সেটা পাবো টার্ম দুটোর গুণফল, এ আর বি এর গুণফল। তাহলে এ আর বি যোগ করলে 13 হবে, গুণ করলে 30 হবে। 30 মানে 5 6 30, 6 5 কিন্তু 13 হবে না। 3 10-এ যদি 30 করি, তবে 10 3 13 হবে। তার মানে একটা সংখ্যা হচ্ছে গসাগুটা, একটা সংখ্যা হচ্ছে, তাহলে গসাগু কত? 22 তো। তাহলে 22 ইন্টু 10, আর একটা হচ্ছে 22 ইন্টু কত হবে? তাহলে এই দুটো হবে আমাদের উত্তর। আবার এই জায়গাটা আবার বলছি, সংখ্যার যোগফলকে গসাগু দিয়ে ভাগ করলে কি পাবো? টার্মের যোগফল। তাহলে টার্ম দুটোর যোগফল কত? 13। আর টার্ম দুটোর গুণফল কত? 30। তাহলে গুণ করলে 30, যোগ করলে 13। সংখ্যা দুটো কি? একটা 10, একটা 3। তাহলে একটা হচ্ছে গসাগু 10 গুণ, একটা হচ্ছে গসাগু 3 গুণ। তাহলে উত্তর হলো কোনটা? এটা। পরের অঙ্ক, এলসিএম অফ টু নাম্বারস 91 টাইমস অফ দ্য এইচসিএফ, দ্য সাম অফ দ্য এইচসিএফ এন্ড এলসিএম এত, ওয়ান অফ দ্য নাম্বার হচ্ছে 210, ফাইন্ড দ্য সেকেন্ড নাম্বার। আর বেশি বলবো না, অনেকগুলো বলেছি, ঠিক আছে। একটা সংখ্যা বলে দিয়েছি 210, লসাগু গসাগুর কত গুণ? 91, 91 মানে 7 ইন্টু 13। সংখ্যা দুটোর অনুপাত কত ছিল? 7:13। একটা সংখ্যা দেওয়া হচ্ছে 210, 210 7-এর গুণিতক না 13-এর গুণিতক? 7-এর গুণিতক। তাহলে 7-এর গুণিতক আছে 210, কত গুণ? 30 গুণ। তাহলে আর একটা হবে 13 ইন্টু 30, 3 13 কত? 39। আর করছি না। তাহলে লসাগু গসাগুর কত গুণ? 91 গুণ। তাহলে দুটো টার্মের গুণফল 91। তাহলে 91 মানে 7 আর 13-এর গুণফল। তাহলে একটা সংখ্যা 7-এর গুণিতক, একটা 13-এর গুণিতক। এই যে একটা সংখ্যা দেওয়া আছে 210, এটা কার গুণিতক? 7-এর গুণিতক। 7-এর কত গুণ? 30 গুণ। তাহলে একটা সংখ্যা 13, 30 গুণ। আর পুরো বোঝাবো না, আর যা দুটো একটা আছে এমনি বলে দেবো। ইফ দ্য প্রোডাক্ট অফ টু নাম্বার ইজ এত and their HCF এত, then what is their HCF? দুটো সংখ্যার গুণফল দেওয়া আছে, আবার লসাগু দেওয়া আছে, ঠিক আছে। তাহলে হোয়াট ইজ দ্য এইচসিএফ করতে হবে। তাহলে দুটো সংখ্যার গুণফলকে লসাগু দ্বারা ভাগ করলে তো গসাগু পাবো। আমরা তো জানি গসাগু সমান সমান হচ্ছে দুটো সংখ্যার গুণফল বাই লসাগু। দুটো সংখ্যার গুণফল কত দেওয়া আছে? 4,941, আর লসাগু কত দিয়েছে? 81। তাহলে ভাগ করলে কত হবে? 8 বার 6 বার 6 8 48, 61। তাহলে আমাদের গসাগু কত হলো? 61, ঠিক আছে। অঙ্কগুলো কিন্তু ভুল। লসাগু 81, গসাগু 61 হতে পারে? হতে পারে না। কিন্তু অঙ্ক নিয়ম অনুযায়ী ঠিক আছে, অঙ্কের নিয়ম অনুযায়ী কিন্তু ঠিক আছে, কিন্তু অঙ্কের সংখ্যা অনুযায়ী কিন্তু ঠিক নেই। একটা দিক থেকে ঠিক নেই। দুটো সংখ্যা লসাগু করবো 81 হয়েছে, আর গসাগু হবে 61, এরকম সংখ্যা পৃথিবীতে পাওয়া যাবে না, কিন্তু নিয়ম অনুযায়ী আমাদের
পরের অঙ্ক হচ্ছে 3 নাম্বার আর ইন দ্য রেশিও এত, এলসিএম এত, হোয়াট ইজ দ্য এইচসিএফ। এখানে 3টে সংখ্যা দেওয়া আছে। 3টে সংখ্যা যদি থাকে 3 নাম্বার যদি হয়, ঠিক আছে, এইচসিএফ সমান এলসিএম ডিভাইডেড বাই এলসিএম অফ টার্মস। এই হচ্ছে নিয়ম। 3টে সংখ্যা যদি হয় তাহলে গসাগুর নিয়ম হচ্ছে লসাগুকে ভাগ করতে হবে টার্মগুলোর লসাগু। তাহলে আমাদের এখানে এইচসিএফ চেয়েছে, 3টে সংখ্যার লসাগু কত বলছে 2, ঠিক আছে। তাহলে এই এল এর ভ্যালু কত 2400, তো 2400কে ভাগ করতে হবে। কি দিয়ে ভাগ করতে হবে? এলসিএম অফ দ্য টার্মস। তাহলে এই 3টে টার্ম নাকি 3, 4, 5 সব তো কোপ্যান, তাহলে 3, 4, 5 এর গুণফল দ্বারা ভাগ করতে হবে। 3, 4 এবং 5 ওদের লসাগু। 3, 4, 12, 5, 12, 60, 60 দিয়ে কাটলে কত হচ্ছে, ঠিক আছে, 4, 6, 24, তাহলে উত্তর হলো কত 40। পরের অঙ্ক না লাগবে, ঠিক আছে। তাহলে এই যে অঙ্কগুলো আমি করে দিলাম, এগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করবে, ঠিক আছে। এটা আমার প্রথম পার্ট। এখানে প্রথমে যে আমি কনসেপশন দিয়েছি, কনসেপ্ট তোমাদেরকে দিয়েছি, সেটাকে নিয়ে খুব ভালো করে বারে লিখবে। আবার বলছি, আমি কিন্তু অতি যারা অঙ্কে ভালো ছেলে, তাদের এই সমস্ত অঙ্ক তাদের কাছে জলপান, তাদের জন্য আমার কোনো কিছু নেই। আমি বলতে চাই যারা অঙ্কে দুর্বল, যারা অঙ্ক বুঝতে কম পারো, তারা আমার ভিডিওগুলো বারে দেখো, ঠিক আছে। এখান থেকে কনসেপ্ট যে অংশটা, সেটাকে 4-5 বার কমপক্ষে দেখবে ভালো করে। সংখ্যার মধ্যে কি আছে, লসাগুর মধ্যে কি আছে, গসাগু কোথায় পাবো, ঠিক আছে। এই 3টে কথা, সংখ্যার মধ্যে কি আছে, লসাগুর মধ্যে কি আছে, ঠিক আছে, আর গসাগু কোথায় পাবো, এই 3টে জিনিসকে বারে রক্ত করে নেবে, ঠিক আছে। সংখ্যা দুটোর গুণফল, লসাগু গসাগুর গুণফল, এটাকে আমরা কতভাবে লিখতে পারি, এগুলো আমরা লিখবো বারে, ঠিক আছে। লসাগু মানে কি বুঝি আমরা, বড় সংখ্যা ইন্টু ছোট টার্ম, ছোট সংখ্যা ইন্টু বড় টার্ম, ঠিক আছে। এই জিনিসগুলো বারে লিখবে, লিখে রস্ত হয়ে যাবে। তারপরে অঙ্কগুলো একবার করবে, আবার কিছুদিন পরে ওই নিয়মটাকে আবার লিখবে, আবার ভিডিওটাকে দেখবে, 3-4 বার ভিডিওটাকে দেখে নেবে, দেখবে এই অঙ্কগুলো জলের মতন সহজে করতে পারে। আমি এক অঙ্ককে একাধিক নিয়মে তোমাদের করলাম, সেজন্য ভিডিওটা অনেক বড় হয়ে গেল। আমি কিন্তু ওই একটা নিয়মে বলতে অভ্যস্ত নই, একাধিক নিয়মে যার যেটা সুবিধা হয়, যেভাবে সুবিধা হয় সেটা করবে। তাহলে অনেক কথা বললাম তোমাদের সঙ্গে আমি। পরের ভিডিও, ঠিক আছে, শুধুমাত্র লসাগু সংক্রান্ত, শুধু লসাগু করা নয়, লসাগু সংক্রান্ত নানান রকম প্রশ্ন থাকে, সেই সমস্ত প্রশ্ন নিয়ে পরের ভিডিও। বেস্ট অফ লাক, সবাই ভালো থেকো।